কেমন আছেন? জি ভাইয়া ভালো। স্যার ভালো আলহামদুলিল্লাহ আছে। ভালো। ভালো আছি। কন্টেস্টে অংশগ্রহণ করলেন কে কেমন? কার কেমন এক্সপিরিয়েন্স? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কালকে তো মনে হয় ফার্স্ট অংশগ্রহণ করছেন না? এমন কেউ আছেন কালকেই ফার্স্ট? না না, আমি স্যার করি নাই এখনো। এখনো করেন নাই কেন? সময় পান নাই? সময় বলতে স্যার অফিসে কাজ করছি স্যার, এটা হচ্ছে সমস্যা। ক্যামেরা অন এই জন্য করেন ওরকম শাহিন একটা ভাই, টাইম ক্যামেরা দিতে অন পারি। করেন। ক্যামেরা অফ কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কাজ করছেন? কাজ এখন মজা পাচ্ছেন না? জি, একটা কাজ দিছি, ছোট্ট কাজ। ছোট্ট কাজ? জি স্যার। কোনো কাজই ছোট না। আপনাদের ছোট ছোট কাজ আমার কাছে অনেক বড় পাওয়া। জি, আর একটা কাজ করতেছিলাম, সেটা কমপ্লিট করতে আসসালামু পারছি। স্ক্রিন আলাইকুম শেয়ার করে দেখেন। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিয়াম শামসুজ্জামান ভাইয়া স্ক্রিন শেয়ার করে দেখেন জি ভাই। কি কাজ করতেছেন দেখেন। ওকে। স্ক্রিন শেয়ার করতেছেন? স্ক্রিন শেয়ার করছি তো, কিন্তু আসতেছে না। যে শেয়ারে দিলাম তো। উপরে দেখেন আপনার মনিটরটা ছোট হয়ে আছে, ওইখানে ক্লিক জি করে স্যার। শেয়ার করেন। ও, এখানে আসসালামু ক্লিক আলাইকুম করে নিয়েছি। নাসির ভাই। করলাম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাকিল ভাই কি আপনার পরিচিত? হ্যাঁ হ্যাঁ, শাকিল নাম আপনার লিঙ্কটা দিয়েছে। জি, কিন্তু আমাদের তো এখানে 20টা ক্লাস শেষ। আহ, আসলে সমস্যা নাই, আমি আমি আসলে মানে আমার শেখাটাই হচ্ছে হচ্ছে কথা। আমি যেভাবে পারি ইনশাল্লাহ 20টা আপনাদের ক্লাস সঙ্গে তো শেষ এখন। তাল মিলিয়ে নিব। জি, আসলে আমি আপনাদের সঙ্গে তাল মিলিয়ে নিব ইনশাল্লাহ। আগে থেকে কাজ করেন? টুকটাক করা হয় আর কি। জি স্যার, করলাম। কাজটা দেখান শামসুদ ভাইয়া, কাজটা দেখান। এটা এতটুকু করছি স্যার। এত দেখা সুন্দর কাজ যাচ্ছে স্যার? এটা কিভাবে করছেন? সুন্দর হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে। জি স্যার, এতটুকু করছি। পরে দিয়ে যে একটা এস লিখবো বা এম লিখবো, এটা হুম, মানে এই সময় কাজটা কিভাবে কুলাইতে করছেন? পারিনি। এত সুন্দর কাজ। জি। ওইটা কিছু ওই যে পেন টুল, আর কিছু হইলো ষষ্ঠভুজ দিয়া। ষষ্ঠভুজ দিয়ে জি অসাধারণ স্যার। হয়েছে না? একটা জি স্যার। আচ্ছা, আপনারা যারা জি কাজ ভাই, ভাল করতেছেন, লাগতেছে কাজটা। লোগোর কাজ যারা করতেছেন, লোগো মোকআপ করতেছেন না? ওয়ালাইকুম আসসালাম। না, মোকআপ করি নাই, একটা করছি তো এমনি পাঠাইছি মেসেঞ্জারে, ইয়াতে, ভাইয়া গ্রুপে আপনি পাঠাইছি বলছিলেন একটা। মকআপ দিবেন আমাদেরকে, ভালো মকআপ। হুম হুম অ্যাকচুয়ালি হুম। আমাদের কাছে লোগোর জন্য ভালো মকআপ নাই। আচ্ছা, আমি আজকে আমার কোথায় যেন লিঙ্কটা রাখছি, আমি ভুলে গেছি। আমি আজকে রাতে প্রয়োজন আবার আপলোড দিয়ে দিব। স্টপ করবো আশিক স্যার? ভাই, জি। ভাই স্টপ আমার করবো? কপালে খালি কি ভাই পাকিস্তান ভাইরা খালি টেক্সট বুঝি না। না, আপনাকে হ্যাঁ দেখতে অনেক সুন্দর তো আপনি। ভাইয়া, একটা ওনারা স্টপ আপনার করবো? পাকিস্তানি মনে বললাম করে। না জি, কিছু, শামসুর ভাইয়া এখন আবার মোকআপ তো করতে পারেন তাই না? কি মোকআপ এখনো করি নাই, করতে পারবো। ওই যে ইয়ার মতোই না, ওই জি যে জি জি। ফটোশপের মতোই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটোশপে জি গ্রিন স্যার। কার্ডের মতোই। আর মোকআপ কি স্যার ফটোশুট ছাড়া অন্য জায়গায় হয় কখনো? জি স্যার। স্টপ করবো স্যার? হ্যাঁ, অনলাইনে হয় শাহিন ভাই, স্টপ করেন। অনলাইনে অনেক কিছু হয়। ও আচ্ছা, ধন্যবাদ। ইমতিয়াজ ভাই কন্টেস্ট করছিলেন? না, করি নাই। কেন করেন নাই? ভাই প্রো মানুষ, আপনারা যদি না করেন আমরা তো সাহসী পাবো না। ভাই মকআপ, এই যে মকআপ বলে লোগো নিয়ে আমার একটু দুর্বলতা আছে। কি দুর্বলতা? মানে এটা খুব ভালোবাসেন এমন? তা তো অবশ্যই, এই দুর্বলতা কাজ করে বিদায় তো এটা নিয়ে ভাবতেছি। ঠিক আছে, ভাবেন। ভাই সেম স্যার অবস্থা আমারও, আপাতত, কিন্তু মানে লোগো করতে ভালো লাগে কিন্তু বাট আইডিয়া স্যার আসে না। আমি তো অনেক কিছু পারি না। আপাতত বিজনেস কার্ড আর লোগো নিয়ে আগাইলে হয় না স্যার?
শুধু লোগো অন্যটিও নিয়ে আপনি দেখলাম। সারা জীবন কাজ করে পড়ে থাকতে পারবেন। আরো শিখতে হবে তো, পারেন না, শিখতে হবে। না, সবগুলাই শিখবো, কিন্তু এই দুইটা নিয়ে যদি আমি একটু বেশি অগ্রসর হই, বিজনেস কার্ড বিজনেস করেন, কার্ড এবং সমস্যা নেই, লোগো। কিন্তু শুধু বিজনেস কার্ডে না থাকাই বেটার। অন্তত লোগোতে থাকেন। লোগো কি সহজ? সহজ বলতে ইচ্ছা মতো দিলাম এটা এমন কিন্তু না। লোগোতে অনেক স্টাডির ব্যাপার আছে, লোগো তো এখনো শুরুই হয় নাই। লোগোতে অনেক স্টাডির ব্যাপার আছে, আমি বলবো, ধীরে ধীরে বলবো। কালকে ওইটা করতে গিয়ে মুছে গেছে, পরে আর পিছনে যাইতে পারি। সমস্যা ভাইয়া নেই। কি কি নিয়ে ফিউচার করা যায়, মানে কি কি টার্গেট করা যায়? যেমন একটা বললেন, যেমন লোগো, হুম, লোগো হতে পারে, আর স্টেশনারি ডিজাইন হতে পারে, ও, প্রোডাক্ট প্যাকেজিং হতে পারে, এমনও আছে শুধু ইমেল টেমপ্লেট হতে পারে, সোশ্যাল মিডিয়া ব্যানার হতে পারে, সম্ভব। আপনার থিঙ্কিং এর উপর ডিপেন্ড করে। সুন্দর, এই কাজটা অনেক সুন্দর। লিঙ্কন সরকার, ফয়সাল কাজ করছেন, ঠিক আছে, কিন্তু এইখানে একটু প্রবলেম, এখানে একটু প্রবলেম। জি ভাইয়া, কোনটা একটু সাজেস্ট করলে ভালো হয়। এই যে দেখেন, এখানে ফিনিশিংটা বেটার হয় নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন, এখানে হয় নাই। না আমি এটা কমপ্লিট করিনি, এটাই আর কি দেখার জন্য আর কি। এই যে দেখেন, এখানে হয় নাই, হ্যাঁ এখানে হয় হ্যাঁ নাই, ঠিক আছে। এই যে এখানে জি জি, এটা হয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখনো লিস্টে নাম দেন নাই এমন কেউ আছেন? এখনো আপডেট হয় নাই। 4 5 6 7 8 9 10 11, কে কে দেন নাই প্লিজ দিয়ে দেন। যদি কেউ না দিয়ে থাকেন দিয়ে দেন প্লিজ। অরিজিনালি তাহলে আমরা এই 19 জনই আমাদের এই ব্যাচের, এতদিন পর মনে বুঝতে পারলাম। হুম, সুন্দর হয়েছে। স্যার, এই কাজটা হুম, আমি যে পাথ ফাইন্ডার দিয়ে করছি, কিন্তু ইউটিউবে ওইটা কি করলো, ক্লিপিং পাথ দিয়ে করলো, একবারে কালার হয়ে যায়। আমার কালারটা করতে অনেক দেরি লাগছে। আচ্ছা ঠিক তো আছে। ক্লিপিং পাথটা বুঝবি না আর কি। ক্লিপিং পাথ, ঠিক আছে, দেখাবো, হুম। সমস্যা নেই, দেখাবো। এই লোগোটা অনেক সুন্দর হয়েছে, লিঙ্কন করছে না? কালকে রাতে আমি দেখছি এবং বেশ কিছুক্ষণ ভাবছি, সত্যি অনেক সুন্দর হয়েছে এটা। ভাইয়া মাথায় কিছু আসে না, জাস্ট খালি ওই উনি যে একটা দিয়ে দিছে না, ওইটা নিয়ে জাস্ট খালি পরে দেখি করা যায় কিনা করছি। হুম, আমার ভাইয়া লোগো আইডিয়া একদম বাজে, একদম বাজে। সমস্যা নেই, ধীরে ধীরে চলে আসবে। দু একটা ক্লাসের পরে গোল্ডেন রেশিওর উপর একটা ক্লাস নেব ইনশাল্লাহ, তখন আরেকটু ভালো হয়ে যাবে। স্যার, মাসুদ করিম মুরাদ ভাই কি ক্লাস করে? পরে তো ভাইয়া মাঝে মাঝে করে। উনি ক্লাস না করলেও ক্লাসের ভিডিও গুলো দেখে নেয়। ওকে কি আমি গ্রুপ থেকে রিমুভ করে দিছি কিনা, না আছে। কালকে গ্রুপটা একটু ক্লিয়ার করছি, যাদেরকে চিনি না বের করে দিছি। আচ্ছা ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসে কার কোনো প্রবলেম আছে? এখনো কন্টেস্ট আচ্ছা কন্টেস্ট সাবমিট করেন নাই কেন সেটা বলেন। ডিজাইন কেন করেন নাই? সিয়াম, আপনার থেকে শুরু। ভাই আসলে লোগোটা নিয়ে মাথায় কিছু আসে না, ডিজাইনটাও গুছিয়ে আনতে পারি, লোগো তাও মনে আনতে পারি না, তন্নি এরকম আপু একটা মিনিমাম অবস্থা। কালকে আপনাকে 3টা আইডিয়া দিছে, তারপরেও আপনি আইডিয়া নিতে পারেন নাই। আইডিয়া নিতে বলতে নিতেই পারতাম, তাতে আমি নিজেই কাজ শুরু করতে পারতাম। লোগোটা আমার জন্য কেমন যেন একটু কঠিন হয়ে দাঁড়াইছে খুব অন্যান্য কঠিন। ডিজাইনের থেকে, একটু কঠিন লাগতেছে। ঠিক আছে, আচ্ছা ইলাস্ট্রেটরে আমরা বিজনেস কার্ড করছি ফটোশপে, ইলাস্ট্রেটরেও আমাদের বিজনেস কার্ড ডিজাইনটা করা উচিত। সব কিছু সম্পর্কে নলেজ থাকা উচিত। দেখি আজকে কয়েকটা ডিজাইন করব, খুবই সিম্পল টাইপের কিছু ডিজাইন করব। ভাইয়া আমাদেরকে বলছিলেন বিলবোর্ড ডিজাইন নাকি দেখাবেন, কি যেন ইলাস্ট্রেটর করা যায় না, মনে আছে তো? হুম, বলছিলেন। জি, এখনই দেখাই দেই। ভাইয়া আচ্ছা, খাতায় লিখছেন কিন্তু। খাতায় লিখে রাখছি, হ্যাঁ, সাথে সাথে খাতায় লিখছিলেন। দাঁড়ান।
বিলবোর্ডের তা না, কিছু একটা লিখছিলাম কিন্তু এটা কই? পাই না তো, কারণ দেখি আরেকটা খাতায় আছে কিনা। প্রচুর খাতা হয়ে গেছে, কোথায় নাই তো, দেখি এটাতে নাকি। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই, আমরা মনে করাই দিচ্ছি। না বিলবোর্ডের এটা তো আমাকে বলতে হবে না, এটা তো আমি এমনিই দেখাবো। আচ্ছা বিলবোর্ডের মূলত প্রবলেমটা কি হয়? সাপোজ এমন একটা কাজ পড়ছে যে আপনার ওয়াইড আপনার হতে পারে 5 ফুট আর হাইট 50 ফুট, এমনই তো। জি ভাইয়া। তো আচ্ছা আচ্ছা, কয় নম্বর ক্লাস হোসনেরা? 21 নম্বর। লাস্ট ক্লাস কয় নম্বর করছেন? ভাইয়া 3টা ক্লাস করি নাই। অস্তিত্ব বিলীন হয়ে যাবে আপনার, ডাইনোসরের মতো। আচ্ছা এখন ডাইনোসরের মতো অস্তিত্ব বিলীন হবে না, আমার নিজের নামই ডায়না। আচ্ছা দেখেন, সাপোজ সাপোজ আমার ওয়াইড আমি কত বললাম? 5 ফুট। ওয়াইড 5 ফুট আর হাইট কত বললাম? 50 ফুট। হতে পারে না? তো 5 ফুট বাই 50, ব্যানারটা অনেকটা এইরকম হবে না? সবাইকে বুঝতেছেন? বা আরো চিকন হবে, জি ভাই। হ্যাঁ হ্যাঁ। অনেকটা এইরকম টাইপের হবে। তো প্রথমে কি করব আমরা? প্রথমে এখানে 5 ফুট, এখানে তো ফুটের তো কোনো ইয়ে নাই, কি বলে, স্কেল তো নাই, তাই না? ইউনিট তো নাই। আমার এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে। তো আমি ইঞ্চিতে ধরলাম। এখন 5 ফুটকে যদি 60 দিয়ে কনভার্ট করা হয় তাহলে কত হয়? 5 12 60। ওয়াইড আমি 5 দিলাম। আর হাইট কত হবে? 50 ফুট। তাহলে 50 ফুট কত কত হবে? 50 ফুটকে গুণন কত দিতে হবে? 12। তাই তো? সবাইকে বুঝতেছেন? 50 ফুটকে জি জাস্ট ভাইয়া। ইঞ্চিতে কনভার্ট করলাম, দ্যাটস ইট। কি শিখতেছে আজকে? 600 ইঞ্চ দিব ভাইয়া। 600 ইঞ্চ। তো 600 ইঞ্চ হাইট যদি আমি এখন 600 ইঞ্চ দেই, 600 ইঞ্চ দিলাম, দিয়ে আমি যখন দেখেন নিচে আসতেছি অটোমেটিক 227 ইঞ্চ হয়ে গেল। এখন 227 ইঞ্চ যদি হয়, সাপোজ 227 ইঞ্চ, 227কে আপনার 227 ভাগ কত দেব? সাপোজ ভাগ দিলাম আমি 12। 12 দিলে কত হয়? 18 ফুট। এখন একটা কথা বলেন, যে যে আপনাকে 50 ফুট একটা ব্যানার হাইট দিতে বলছে, এখন আপনি যদি হাইট 18 ফুট দিয়ে তাকে কনভিন্স করতে পারবেন যে আসলে এতটা ভালো হবে না, 18 ফুট নেন? কনভিন্স করা সম্ভব আপনার পক্ষে? না। সম্ভব না ভাইয়া। আরে না, কেমনে কি? উনি সে বলবে তো আমি দৌড়াইবো। রেন্ট নিছি, এখন এত কম কেন নিব? আমি এই একটা প্রবলেমে পড়ছিলাম আমার লাইফে। তো আমি তো খুব দুশ্চিন্তা পড়ে গেলাম। ভাবলাম যে আমাদের একটা গ্র্যান্ড ওপেনিং হবে, পুরো এলাকা ব্র্যান্ডিং করবে, সব কিছু ঠিকঠাক, কিন্তু বলছে আশিক 3টা বড় বড় ব্যানার হবে, 2.5 ফুট, 2.5 ফুট না, 1 2 3, 3.5 বাই 50 ফুট একটা ব্যানার হবে। তা আমি তো বলছি চিল করেন, করে দিব আমি, সব ঠিকঠাক। এখন করতে এসে দেখে এই অবস্থা। ফটোশপে যায়, ফটোশপে হয় না, ইলাস্ট্রেটরে এই সমস্যা। কি করব? আমি তো খুব চিন্তা পড়ে গেলাম। নতুন জব, তারপরেও নতুন জব। পুরাতন হলে পরে কনভিন্স করা যায় যে পারতেছি না, অন্য কাউকে দিয়ে করাই নেব, কিন্তু নতুন জবে পারি না, আত্মসমর্পণ করতে হবে। আমি তো খুব দুশ্চিন্তা পড়ে গেলাম। আমি বললাম যে আমি তো আবার কাজ দিলে তো ধরেন একটু দেরি করে দিই, বুঝছেন? একদিন গেল, কোনো সলিউশনে বের করতে পারছি না, কোনো জায়গা থেকে কোনো সলিউশন বের করতেই পারছি না। তখন একটা ফ্রেন্ডকে বললাম, তো বলে যে আমার তো অমকে আছে তো প্রেসে, ওরা তো কাজ করে, এটা তো আমিও পারি না, একটু দেখো তো কিভাবে কি করে। ফোন দিলাম, বললাম ভাই আমি তো এই বিপদে পড়ছি, এটা কিভাবে করা যায়? কয় এটা হয় না। একদম হয় না মানে? আমি তো শেষ তাইলে। তখন বলে যে এটা আপনি কি করবেন, এটাকে জাস্ট ফুটগুলোকে জাস্ট ইঞ্চিতে কনভার্ট করেন।
ভেক্টরগুলো তো টেনে আমরা বড় করতে পারবো, আপনি জাস্ট অনুপাতটা ঠিক রাখেন, দ্যাটস ইট। তাহলে কি করতে হবে, আমার 5 ফুট বাই 50 ফুট ছিল না, আমি এখানে জাস্ট ওয়াইড দেবো 5 ইঞ্চ, 5 ইঞ্চ বাই এখানে 50 ইঞ্চ দিব, দিয়ে জাস্ট ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে এখন কি, জাস্ট এটাতেই আমি কাজ করবো। ও সরি, আমার আর্টবোর্ডগুলো অনেক ছিল, কন্ট্রোল এন দিলাম, আমার আর্টবোর্ড এখানে 10 ছিল, আমি জাস্ট ক্রিয়েট দিলাম। কি ব্যাপার, ওয়ান দিলাম, দিয়ে আমি জাস্ট ক্রিয়েট দিলাম। এই যে দেখেন, এখন জাস্ট এটা 5 ইঞ্চ বাই 50 ইঞ্চ যদি আপনি ডিজাইন করেন, ডিজাইন করার পরে আপনি যদি প্রেসে বলে দেন এটা 50 ফুট বাই 5 ফুট বাই 50 ফুট হবে, নো প্রবলেম। ক্লিয়ার সবাই? কারণ ইলাস্ট্রেটরে কিন্তু কোনো কিছু ফাটে না। এখানে যদি আপনি একটা ডিজাইন শুরু করে দেন, সাপোজ এই একটা ডিজাইন, আপনি একটা ডিজাইন শুরু করলেন, আপনি একটা পেন টুল নিয়ে আপনি জাস্ট এখানে এই একটা ডিজাইন করলেন, ডিজাইন করার পরে এই একটা করলেন, এই একটা করলেন, সাপোজ এই একটা ডিজাইন করলাম আমি। এখন এখানে আমার একটা লোগো থাকতে পারে, এখন লোগোটা আমি এইভাবেও দিতে পারি, যেহেতু আমার বড় হচ্ছে, এমন হতে পারে আমি এইভাবেও করতে পারি, পসিবল তো, তাই না? জি স্যার। যদি আপনি নিতে পারেন, তারপরে তো আমার কাছে মনে হয় না যে আপনাদের আর কোনো ডিজাইনে কোনো প্রবলেম হবে। এখানে আপনি একটা ইনফরমেশন দিতে পারেন, আপনি আপনার কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন। আর্টবোর্ডটাকে সোজা করে দেওয়া যায় না? আর্টবোর্ড তো সোজাই আসে। চ্যাপ্টার চ্যাপ্টার আর কি। না না, চ্যাপ্টার চ্যাপ্টার বলতে আপনি সাইজটা বুঝেন, 5 ফুট কোথায় 50 ফুট কোথায়, বুঝতেছেন? চ্যাপ্টার তো না। মেইনলি ভাই আমরা ফুটটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিব এবং প্রেসের লুকটাকে বলে দেবো, প্রেসে আপনি এটা বলবেন, তাই তো? প্রেসে জাস্ট বলবেন যে হ্যাঁ এটা 5 ফুট বাই 50 ফুটে প্রিন্ট হবে, বা আপনি যদি বলেন যে 50 ফুট বাই 500 ফুটেও প্রিন্ট হবে, অনুপাত যেহেতু ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, ওকে ভাইয়া। পারবেন তো? জি ভাইয়া পারবো। ওকে, আর কার কোনো প্রবলেম আছে কি? কারো কোনো প্রবলেম আছে কি? আচ্ছা, এখানে একটা কথা আসে, সেটা হচ্ছে আমরা সাপোজ যে বিজনেস কার্ডগুলো ডিজাইন করছি, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, বা বাংলাদেশের যেই বিজনেস কার্ডগুলো সচরাচর আপনাদের হাতে আসা যাওয়া করে, এই টাইপের ডিজাইনগুলো কিন্তু একটু কম। এটা কি খেয়াল করছেন কখনো? জি ভাইয়া, সাপোজ আমি খেয়াল করছি ভাইয়া। এই যে দেখেন, এই টাইপের ডিজাইন কয়টা দেখেন? হয়তো বা এমন হতে পারে যে আপনি কি বলে, আমি এখনো দেখিনি। দেখেনি নাই। এরকম হয় না তো স্যার, পিন কোড করা না প্রিন্টে গেলে। যদি আপনার কাছে কোম্পানির হলে 30 তখন থেকে কার্ডগুলো 40টা বিজনেস কার্ড কারেকশন আছে, তখন দেখবেন যে হয়তো বা একটা এই টাইপের পাবেন, 2-3টা হয়তো বা এই টাইপের পাবেন, বেশিরভাগই দেখবেন যে এই টাইপের, এমন সিম্পল থাকবে অথবা আরো সিম্পল থাকবে, খুব কমন না, মানে বেশিরভাগই দেখবেন যে এই টাইপের। সবাই কি বুঝতেছেন? জি স্যার। আবার কারণটা কি? কারণ হচ্ছে এটাই যে আপনি যদি এমনও করেন যে খুব ভালো দেখে একটা ডিজাইন করে দিয়েছেন, ওই ডিজাইনটা না প্রিন্ট করবে না, সে করাবেই না, কারণ আপনি যেই ভাবে ডিজাইন করছেন ওটা যেই ভাবে প্রিন্ট হলে সুন্দর লাগবে, ওটা করতে অনেক খরচ, ওটা উনি খরচ করবে না। উনি চাইবে কি 1000 বিজনেস কার্ড প্রিন্ট করব 300 টাকা দিয়ে, কিন্তু আপনি যেটা করে দিয়েছেন ওটা করতে লাগবে তার 1400 টাকা। আবার কিছু কিছু বিজনেস কার্ড আছে 1000 প্রিন্ট করতে লাগবে 2700 টাকা। বুঝতেছেন আমার কথা? ভাই সব বিজনেস কার্ড কিন্তু 300 টাকার মধ্যে ফুটে না, ওটা ডিজাইনারকে বলে দিতে হয়, লোকাল ক্লায়েন্টদেরকে। এক্স্যাক্টলি তাই, আমি সেটাই বলছি। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে কিনা সেটাতে? হ্যাঁ, কারো কোনো প্রবলেম নাই আমি জানি। বিজনেস কার্ডে ভাইয়া। আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই ধরে নিলাম আমি, কেমন? এখন বিজনেস কার্ড, হ্যাঁ 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 সরি, বিজনেস কার্ড, রাইট। বিজনেস কার্ডে আমাদের
প্রেক্ষাপটে মানে যেটা বলতেছিলাম যে বাংলাদেশে দেখবেন যে বেশিরভাগই আছে 300 টাকা, 350 টাকা, 600 টাকা, 800 টাকা দিয়ে বিজনেস কার্ডগুলো কি করে, প্রিন্ট করায়। আবার ইনাদের মধ্যেই দেখবেন যে কয়েকজন আসে এমন বিজনেস কার্ড ইউজ করে যে আপনার বাংলাদেশেই আপনার ধরলে মনে হবে যে একটা বিজনেস কার্ড আমি আমার মানি ব্যাগে রেখে দিই, আমার একটা পকেটে রেখে দিই, আমি আমার ডেস্কে সাজাই রাখি, এত সুন্দর এবং এত ইনভেস্ট করে। ক্রেডিট কার্ডগুলো হাতে নেন না, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এর চেয়েও মজবুত, এর চেয়েও মজবুত কার্ড অনেকে বানায় নাই। ব্র্যান্ডিং আসলে এটা কি, আসলে আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, আপনার ক্লায়েন্টের রুচি কেমন, তার চাহিদা কেমন, তার প্রোডাক্ট কেমন, তার মার্কেটিং কেমন, তার বিজনেসটা আসলে কি টাইপের। তো সেটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের বিজনেস কার্ডগুলো ডিজাইন করতে হবে, তাই না? সেগুলোর উপর ভিত্তি করে আমাদের বিজনেস কার্ডগুলো মূলত আমরা ডিজাইন করব। আমরা নর্মাল কিছু ডিজাইন করব, যখন যেমন চাইবে তখন আমরা সেরকম ডিজাইন করব। আজকে আমি নর্মাল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল সবগুলোতেই যাবো ইনশাল্লাহ। তো প্রথমত আপনারা যখন প্রিন্টে যাবেন, ইলাস্ট্রেটরটা কিন্তু মূলত প্রিন্ট রিলেটেড সফটওয়্যার। আমি কিন্তু ফার্স্টেই বলছি প্রিন্ট রিলেটেড সফটওয়্যার। এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, প্রিন্টের সময় মানে বিজনেস কার্ড ডিজাইনের সময়, যেমন এইখানে দেখেন এই বিজনেস কার্ডটা ডিজাইন করব, দেখেন এই বিজনেস কার্ডটা দেখতে অনেক সুন্দর না, সিম্পলের মধ্যে? সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? বিজনেস কার্ডটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু বিশ্বাস করেন এই বিজনেস কার্ডটা না এইভাবে প্রিন্ট হবে না। যত সুন্দর দেখা যাচ্ছে প্রিন্ট করলে না এই শ্যাডোগুলো ধরতে পারবে না, এত নিখুঁতভাবে শ্যাডো আসে না, শ্যাডোটা আসে না, একদমই আসে না। প্রিন্টার থাকে, কারো কাছে যদি প্রিন্টার থাকে, মামুন ভাইয়ের কাছে মনে হয়, শাহিন ভাইয়ের কাছে মেবি আসে, আশেপাশে হয়তো বা থাকতে পারে। তো আপনি একটা প্রিন্ট করেন একটা শ্যাডো দিয়ে, দেখবেন যে ওইখানে এত বিচ্ছিরি হবে মনে হবে যে এটা থাকার চেয়ে না থাকাই ভালো ছিল। আমি স্যার দেখছি স্যার, হয় না স্যার, হ্যাঁ, খারাপ দেখা যায়। সলিড কালারটা খুব সুন্দর ফুটে, সলিড কালারটা অনেক সুন্দর হয়, কিন্তু কি আমাদের শ্যাডো গুলো হয় না, শ্যাডো ভালোভাবে আসে না। তারপরে এই যে এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা আছে না, এই গ্রেডিয়েন্ট কালারটাও না এত সুন্দরভাবে আসবে না। এখন আসবে না মানে স্যার মানে নষ্ট হয়ে যায়। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নষ্ট হয়ে যাবে, নয়েজের মতো চলে আসবে। এখন আমি যে বলছি এটা আসবে না তার মানে কি এটা আসা সম্ভবই না? সম্ভব, সম্ভব, কিন্তু ওই খরচে সম্ভব না বা ওই মেশিনে সম্ভব না। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের আগেও বলছি মেবি যে আমাদের যে এনআইডি কার্ড আছে না, এনআইডি স্মার্ট কার্ড, স্মার্ট কার্ডের মেশিন কিন্তু পুরো বাংলাদেশে একটা আছে। সো আপনারা চাইলে এত স্মুথলি কোনো কার্ড প্রিন্ট করাতে পারবেন না। আপনাদের অফিসে যদি এক্সেস থাকে কোনো কার্ডে, দেখবেন যে ওইটা যদি বাংলাদেশে প্রিন্ট করা হয়, দেখবেন যে ওইটার না যে ডিজাইন বা ওইটার উপরে যে একটা একটা ম্যাট ম্যাট ভাব থাকে, গ্লোজি ভাবটা আসে না, কারণ গ্লোজি করার মতো মেশিনটা নাই। ঠিক আছে, ওই মেশিনটা বাংলাদেশে নাই। আমাদের যেই আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেগুলো আসে, যেগুলো স্মুথ প্রিন্ট হয়, সেটা হতে পারে ব্র্যাক ব্যাংক, হতে পারে ডাচ বাংলা, হতে পারে ইউসিবি, যে কোনো ব্যাংক হতে পারে, তাই না, এমএ হতে পারে। তো এইগুলোর প্রতিটা কার্ডই না বাইরে থেকে প্রিন্ট করে নিয়ে আসে, বুঝতে পারছেন? আর এক একটা প্রিন্ট করাতে আপনার নর্মালি মেবি খরচ যায় 210 টাকা কি 180 টাকা এমন যায়, আর সামথিং এটা ওটা ক্যারি করার জন্য হয়তো বা নেয় 230 টাকা না 460 টাকা এরকম নেয় মেবি ব্যাংক। তো ওনাদেরও খরচ প্রায় কাছাকাছি যায়, খুবই সামান্য পরিমাণে প্রফিট থাকে এখানে মেবি। তো ব্যাপারটা এই জন্য বলছি, কারণ আমরা যে ডিজাইনটা করব, যেহেতু আমরা কিন্তু ফটোশপে কিন্তু আমি আগেই বলছি যে আমরা মূলত কিন্তু বেসিকটা করতেছি, আমরা জাস্ট এমনি জাস্ট ধারণা নিচ্ছি। এখন কিন্তু প্রফেশনাল ডিজাইন করতে হবে আমাদের ডিজাইনের মধ্যে এখন আর কোনো খাত থাকা যাবে না। এবং কোন কারণে কোনটা ভুল হচ্ছে প্রেসে যদি না পারে আপনাকে সেটা বুঝাইতে, প্রেস তো পারবেই, 100% পারবে, বিশেষ করে বাংলাদেশের প্রেসের মাশাআল্লাহ যারা প্রেসে থাকে এরা অনেক জানে, অনেক ভালোভাবে জানে। আপনি যদি ব্লিড না দেন ওনাদের কাছে নো প্রবলেম, বানিয়ে নিতে পারবে। আপনি যদি মার্জিন না দেন ওনারা সিস্টেমে বসাই দিতে পারবে, বিশ্বাস করেন খুবই ভালো লাগে আমার কাছে বাংলাদেশের। ব্লিড পছন্দ করে না, ব্লিড দেওয়াটা, জি জি, ব্লিড জিনিসটা এটা বুঝে না এবং এটা পছন্দও করে না। এবার এটা বলে কি এত বড় সাইজ নিছেন কেন? ঠিক আছে, এটা পরিচিত হলে বলো, অপরিচিত হলে এটা ঠিক করে আনেন। ডিজাইনার তখন বুঝে না যে কি ঠিক করে আনবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে অনেকটা হয়তো বা হয় এমন, যারা তেমন জানি না, তবে কিন্তু ওনাদের নলেজ অনেক বেশি। আরেকটা কথা বলি, কখনো প্রেসের কারোর সাথে তর্কে যাবেন না। আর এখানে কি কেউ সিভিলের স্টুডেন্ট আছেন? সিভিলের স্টুডেন্ট আছেন কেউ? নাই 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 ভাইয়া। আচ্ছা নাই,
তা আমি যখন সিভিলে পড়ছিলাম তখন আমাদের স্যার বলছিল যে কখনো মিস্ত্রিদের সাথে তোমরা তর্কে যাবা না। কেন স্যার? আমরা ওদের চেয়ে বেশি জানি। কয় জানলেও যাবান না। কেন? কারণ তুমি একটা জিনিস মুখে বলতেছো আর ও হাত দিয়ে করতেছে। যখন বলে যে আচ্ছা ঠিক আছে আপনি করে দেখান, তুমি করে দেখাতে পারবা? তুমি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার যদি হও, তুমি কি হাত দিয়ে ইট বসাই দিতে পারবা? ওরা কিন্তু করে শেষ করে দিতে পারবে, করে একটা জিনিস বুঝাই দিতে পারবে। তুমি কিন্তু মুখে বলবা আর ও কিন্তু করে দেখাবে। সো তার সাথে তর্কে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে বলবো কখনো প্রেসে কারোর সাথে তর্কে যাবেন না, কারণ ওরা কিন্তু করে দেখাবে, আপনি কিন্তু করে দেখাতে পারবেন না। আপনি সব কিছু প্রসেস বুঝেন, ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু ওরা কিন্তু অনেক কিছু জানে, কালারের ব্যাপারগুলো ওরা ওরা অনেক ভালো জানে। কিন্তু তারপরেও কি ওরা জানে না ফুডের জন্য কোন কালারটা বেটার, ওরা জানে না আইসক্রিমের কোন কালারটা বেটার, কোন কালার প্লেটটা কোথায় দিব, এগুলো ওনারা জানে না। জানে, অনেকেই জানে, আমি জানি কয়েকজন আছে খুবই অ্যাডভান্স লেভেলে জানে, কয়েকজন আছে খুবই ভালো জানে প্রেসে যারা আসে, কিন্তু অনেকে আসে জানে না, ঠিক আছে। তো দেখি বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করা যায়, আমরা সব দিক দিয়েই শুরু করি। কেমন? এটা বিজনেস কার্ডের সাইজ নেব, ওয়াইড নেব কত 3.5, হাইট নেব 2। এখানে কিন্তু আমার সেপ্ট এরিয়া, তারপরে প্রিন্ট এরিয়া, ব্লিড এরিয়া বারবার এরকম ভাবে নেওয়ার দরকার নেই। আমি জাস্ট আমার বিজনেস কার্ডের সাইজটা যত হবে ঠিক ততটাই দিব। দেওয়ার পরে আমার আর্টবোর্ড সাপোজ আমি 2টা নিলাম, আর্টবোর্ড 2টা নিয়ে নিলাম, আমি এখান থেকে জাস্ট ব্লিড দিয়ে দিলাম। ব্লিড কিন্তু 0.125, যদি আরও বাড়াই 0.25। আমি আগে 2.5 নিয়েছি, 0.25 নিয়েছি, কিন্তু এখানে কি 2.5 এর অর্ধেক নেব। কারণ কি এখানে টপ বটম লেফট রাইট 4টা কিন্তু আলাদা আলাদা ভাবে ভাগ করা আছে। আর আগে আমরা যখন ফটোশপে কাজ করছি তখন কি ছিল, তখন আমার কিন্তু শুধু ওয়াইড এবং হাইট ছিল, তাই না? ওয়াইড এবং হাইট ছিল। আর তখন কি ওয়াইডের মধ্যে আমার লেফট রাইট 2টা একসাথে নিছে, 2টা একসাথে 0.25 নেওয়া হয়েছে। আর এখন কি 2.5কে আমরা অর্ধেক করে নেব। 2.5কে অর্ধেক করলে কত হবে? 0.125 পাবো। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা দেখেন আমি যদি বাড়াই, দেখেন বাড়ানোর পরে দেখেন 0.25 কে যদি অর্ধেক করি তাহলে কত হলো? 0.125 দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি কি করব, এখান থেকে অ্যাডভান্স থেকে আমি কালার মোডটা CMY কে দিলাম, রেজুলেশন 300 দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি ক্রিয়েট দিলাম। এই যে দেখেন আমার ব্লিড চলে আসছে। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এতটুকু বোঝার পরে এখন আমার কি, এটা তো আমার প্রিন্ট এরিয়া নিলাম, তারপরে আমার কি দরকার? আমার সেপ্ট এরিয়া দরকার। আমি সেপ্ট এরিয়া কিভাবে নিতে পারি? সেপ্ট এরিয়া নেওয়ার 2টা ওয়ে আছে। প্রথম সহজ ওয়েটা কি, সাপোজ এটা তো আমার ঠিক আছে, আমি যদি একটা রেক্টেঙ্গেল নিই, শিফট প্রেস করে যদি আমি এটা নিই, সাপোজ শিফট প্রেস করে আমি এটা নিলাম, আমি স্টক কালার অফ করে দিলাম, ফিল কালারটা দিলাম। দেওয়ার পরে এটাকে যদি আমি কর্নারে রাখি, কর্নারে রাখার পরে কন্ট্রোল আর দিয়ে রুলার আসবে। আমি এইভাবে একটা রুলার দিলাম, এইভাবে একটা রুলার দিলাম। তারপরে আমি যদি এটাকে এখানে নিয়ে যাই, এখন আমি এখান থেকে একটা রুলার নিয়ে আসলাম। রুলার নিয়ে আসার কথা কি সবাই ভুলে গেছেন না মনে আছে ফটোশপের? না স্যার মনে আছে স্যার। দেখেন সবকিছু রুলার নিয়ে করি আমি ভাই। কিন্তু প্রিন্ট এরিয়া করে ফেললাম, সরি আমার সেপ্ট এরিয়া আমি করে ফেললাম। এইটা একটা ওয়ে আছে। আর কি ওয়ে আছে দেখি তো? এরপরে একটা ওয়ে আছে, সেটা কি? সেটা হচ্ছে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে আমি জাস্ট পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি কি করব, ক্লিক করলাম অবজেক্ট পাথ, তারপরে কোথায় যাব? অফসেট পাথ, প্রিভিউ দিলাম। প্রিভিউ দিয়ে আমি এখন জাস্ট কি করব, আমি মাইনাস 0.125, ঠিক আছে, দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দিয়ে আমি নিচে ব্যাকগ্রাউন্ডটা মুভ করে দিলাম। আর এটাকে এখন রাইট বাটন ক্লিক করে জাস্ট কি করব, মেক গাইড। মেক গাইড দিলে এই যে দেখেন আমার মার্জিনটা হয়ে গেছে। সহজ না? অথবা এটাকে কন্ট্রোল 5 দিলে কি আমার মার্জিনটা হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই, জি ভাইয়া। আমি আবারও দেখাই কোনটা সহজ আপনাদের কাছে। অফসেট পার্টটাই সোজা ওইটা। এই যে স্যার আমার কাছে তো আগেরটাই সহজ ছিল।
না অফসেট পাতটাই তো বেশি সহজ, কত দূরত্ব হয়। জাস্ট আমি এই রেক্টেঙ্গেলটা নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে অফসেট পাথ প্রিভিউ, জাস্ট এই যে 0.125 দিয়ে ওকে দিলাম, রাইট বাটন ক্লিক করে মেক গাইড দিলাম, এটাকে আমি রিমুভ করে দিলাম। এই যে কোনো কিছু ঝামেলা নাই, সহজ না? এরপরে আমি অবশ্যই কি কন্ট্রোল এস দিয়ে সেভ করে কাজ করব। কালকে অনেক প্যারা হয়েছে, এই যে কে যেন পাসওয়ার্ডে ভুল করছে, শাহনেওয়াজ মেবি না, 2বার এডিট করতে হয়েছে আমার। জি ভাইয়া দেখলাম। আপনি বলার সাথে সাথে আমি দ্রুত রিমুভ করে দিছি। তারপরে আমাদের একটা ম্যাডাম চেষ্টা করছে, ওনার পিসি তো ওনার সাথে হাল ছেড়ে দিছে। অবশ্যই এমন হয় ম্যাডাম, আপনার প্রয়োজনের সময় এমন হবে, খুবই স্বাভাবিক। আচ্ছা দেখেন, এটা কিন্তু নড়ানো যাচ্ছে তাই না? সো আপনি যদি রাইট বাটন ক্লিক করে লক গাইড দেন, লক গাইড দিলে দেখেন এটা কিন্তু আর নড়তেছে না, বুঝতেছেন সবাই? গাইডটা কিন্তু লক করে দেওয়া যায়। আবার রাইট বাটন ক্লিক করে আনলক গাইড দিতে পারেন, আবার রাইট বাটন ক্লিক করে হাইড গাইড দিতে পারেন। ক্লিয়ার সবাই? শো গাইড দিলাম, সরি শো গাইড হাইড গ্রিড দিলাম, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। এখন আমার বিজনেস কার্ড শুরু হবে। তখন আমি বলতেছিলাম খুবই সিম্পল কিছু ডিজাইন করব, দেখি কতটা সিম্পল ডিজাইন করা যায়। সাপোজ একটা নাম নেই, এমডি স্যার বিজনেস কার্ডের ক্ষেত্রে খালি আমার নামটাই আসে স্যার। ও বিজনেস কার্ডে আপনার নামই আসে? আপনি ক্যামেরা অন করছেন যে জি স্যার, এর আগে হ্যাঁ ও, আচ্ছা সমস্যা নেই, আজকে অনেকগুলো বিজনেস কার্ড করব, সবার নামই আসবে। যে 3টা ক্লাস বাদ দিয়েছে শুধু তার নাম আসবে না। এখানে আমি এটা ফন্টের সাইজটা সবার মনে আছে, ম্যাক্সিমাম কত রাখতে পারবো? ফন্টের সাইজ মনে আছে কারোর? স্যার 12 হবে। 10 12 ম্যাক্সিমাম 12 হবে তাই না? এরপরে কি? 12 থেকে আগে তো স্যার আইটি অফিসার ছিলাম। হ্যাঁ ওটা মনে আছে, আমি সবসময় আইটি অফিসারই দিই, অনেক সহজ লেখা, প্রেজেন্টেশনটা অনেক ভালো লাগে। তো এই যে আমি নাম দিলাম, নাম দেওয়ার পরে কি আমার ইনফরমেশন থাকতে পারে তাই না? আমি তো আইকনগুলো ডাউনলোড করে একটা করি, একটা আইকন ডাউনলোড দিয়ে করি, ফ্ল্যাট আইকন, কি ছিল এটা? এখন আমাদের কিন্তু দেখেন ফটোশপের চেয়ে এখানে কতটা সহজ। আমি যদি ডাউনলোড নাও দেই তবু আমার পক্ষে সহজ না? ডাউনলোড না দিয়ে তো আমি ইউজ করতে পারবো, ভেক্টর বানিয়ে নিতে পারবো না? জি ভাই। আমি এটা ডাউনলোড দিলাম, সাপোজ এটা ডাউনলোডই দিলাম। এখন সবগুলো আইকন আমি সমান রাখবো, সবগুলো আইকন সমান রাখতে একটা খুব সহজ একটা টেকনিক আছে। আপনি যদি কোনো একটা রেক্টেঙ্গেলও নিয়ে নেন, সাপোজ একটা রেক্টেঙ্গেল নিলেন, রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটা নির্দিষ্ট একটা সাইজ দিয়ে দিলেন, সেই মাপে রাখতে পারেন। অথবা এটাকে যদি আমি এখানে নিই, নিয়ে আমি জাস্ট এটা শিফট চেপে এই একটা মাপে ছোট করলাম, এই একটা বক্স ধরে আমি ছোট করলাম। তো এই যে বক্স ধরে আমি ছোট করলাম, এখানে এটা রাখলাম, সাপোজ এটা এখানে রাখলাম, রাখার পরে এখন কি করব? এখন এখান থেকে আমি +8801 এটা ফোন নাম্বার দিলাম। ম্যাক্সিমাম কত থাকতে পারে? ম্যাক্সিমাম আমার 7 দিলাম, আমি 7 থেকে 8 থাকতে পারে ম্যাক্সিমাম। তো এটা দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এরপরে আমার স্যার অটো কোনো সেভ অপশন নাই? জি অটো কোনো সেভ অপশন আছে কি, যেমন এক্সেল আছে বা ওয়ার্ডে হয়? কন্ট্রোল এস দিয়ে প্রেস করলে তো হলো, মানে অটো সেভ হয়ে যাবে একা একাই কিছুক্ষণ পরে। জি স্যার ওইটাই বলছিলাম।
নাই আমার জানা মতে, থাকতে পারে, জানা নাই। সুন্দর কোশ্চেন। তো কন্ট্রোল এস এর উপর না হাত থাকে সবসময়, অটো সেভ হলে তখন আর ভালো লাগবে না আমার। জি স্যার। এটা না যদি এই যে বক্সে না যদি করা যায় না তাহলে কিন্তু আরো ভালো হবে, কারণ এটা চারদিক থেকে সমান থাকবে তখন। জি স্যার, দুই চারদিক দেখে মনে থাকবে। জি স্যার, হুম হুম হুম। এইভাবে তো শিখেছিলেন স্যার এর আগে। জি, এ দেখেন তাহলে এটার সাথে কি এটার একটা মিল থাকলো। এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখেন কত ইজি। ইমেল থাকতে পারে, এরপর আর কি থাকতে পারে, ওয়েব থাকতে লোকেশন পারে, থাকতে পারে স্যার। ওয়েব থাকতে পারে, ওয়েব। লোকেশন থাকতে পারে। জি, আমরা কিন্তু হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে যেতে পারতাম, তাই না? জাস্ট একটা স্ক্রিনশট দিলাম, দিয়ে এটা কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি, ভি দিয়ে এখান থেকে কি ইমেজ ট্যাগ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো ইমেজটা এক্সপান্ড আনগ্রুপ করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এটাকে অবশ্যই একটা গ্রুপ করব। এই যে এটা করলাম। এখন এক্সপান্ড করার সুবিধা কি, আমরা কিন্তু ইচ্ছা মতো একটা কালার দিতে পারবো এটাতে, কিন্তু এগুলোতে কিন্তু ইচ্ছা মতো কালার দিতে পারবো না। আমরা যদি ইমেজ ট্র্যাক না করি তাহলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো না। দেখাচ্ছি কিছুক্ষণ পরে ফ্যাসিলিটিটা বলছি, কোনটা সুবিধা কোনটা বলছি। কন্ট্রোল এস দিলাম, এই যে এটা আমি দিলাম এখানে এইভাবে। সবাই কি বুঝতেছেন? জি স্যার। এই যে এটা এইভাবে করলাম, করার পরে কি এখান থেকে তো নিয়ে আসেন, নাই না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই চারটাকে আমি একটা অ্যালাইন করি। আমি একটা সোজা অ্যালাইন করলাম, ডিস্ট্রিবিউট করলাম, করার পরে এখন এই চারটাকে সমান করতে হবে। আমি অ্যালাইন এখান থেকে সব কিছু হরিজন্টালে অ্যালাইন লেফট করলাম, করার পরে এখন এইগুলোর মধ্যে একটা সেন্টার দিয়ে দিতে হবে আমার। এখানে একটা সেন্টার দিলাম, এখানে সেন্টার দিলাম, এইখানে সেন্টার দিলাম, এইখানে সেন্টার দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, 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 করার পরে এখন কি সমান করলাম, করে এখন জাস্ট এটার মধ্যে একটা ডিস্ট্রিবিউট করে দিলাম। এই যে এতটুকু করলাম, করার পরে এখন কি শাহিন ভাইয়ের একটা লোগো থাকতে পারে, তাই তো? শাহিন ভাই শুনতেছেন? জি স্যার, জি স্যার। আপনার একটা লোগো হতে পারে এখানে।
দুইটার মধ্যে অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে দিয়ে ডিভাইড অ্যান্ড গ্রুপ কেটে দিলাম, কেটে দিলাম। এই যে সম্ভব, তাই না? আর এখানে একটা কোড থাকতে পারে, এখানে একটা কোড থাকতে পারে, তাই না? আর আচ্ছা, কিউআর কোড। হ্যাঁ, কিউআর কোড থাকতে পারে, কিউআর কোড থাকতে পারে, বা আমার ডিজাইনটা এমন হতে পারে, এমনও হতে পারে, বা এখানে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে হতে তো পারে, তাই না? এমন হতে জি পারে, স্যার। কিউআর কোড দিতে পারি। তারপরে আবার কেমন হতে পারে দেখি তো। ভাই ইলাস্ট্রেটরে প্যাটার্ন ইউজ করা যায় না? অবশ্যই প্যাটার্ন ইউজ করা বিজনেস যায়, কাটে? প্যাটার্ন বানানো যায়। প্যাটার্ন তো ভালো নাই, যে প্যাটার্নগুলো দেখলাম সেগুলো তো ভালো না তো স্যার, ফটোশপের মতো এরকম না। আরে প্যাটার্ন ফটোশপে আমরা খুব নিজেরা ইজিলি ইউজ বানাতে করা পারি। যায়, কিন্তু ইলাস্ট্রেটর তো জানি না। ইলাস্ট্রেটর প্যাটার্ন বানানো ইলাস্ট্রেটর তো যায়। ভাইয়া প্যাটার্ন তৈরি করে নেওয়া যায়, জি মানে জি, সেটাই বলছি, ভালো ভালো। প্যাটার্ন হ্যাঁ, বানানো বিজনেস যায়। করে প্যাটার্ন ইউজ করলে কি ঠিক হবে? আসলে প্যাটার্নের উপর ডিপেন্ড করে কি টাইপের প্যাটার্ন আপনি বানাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে। সাপোজ আমি অবশ্যই কিন্তু ইলাস্ট্রেটর আপনারা যে ডিজাইনগুলো করবেন অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিতে হবে যদি টেক্সট রিলেটেড থাকে, ঠিক আছে? এক্সপান্ড করে, এখন আমি কিন্তু এটা দেখেন কালার চেঞ্জ করতে পারছি না, কেন পারছি না? আনগ্রুপ করি, আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলেই কি হবে? হবে না, আমাকে ইমেজ ট্যাগ করতে হবে। এটা আনগ্রুপ করলাম একটা একটা করে, এই যে ইমেজ ট্যাগ থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম, হোয়াইট করার পরে এখন কি এক্সপান্ড, আনগ্রুপ করে কালারটা রিমুভ করে দিলাম, সেম ইমেজ ট্যাগ করলাম, এক্সপান্ড করলাম, আনগ্রুপ করে এখানে ইমেজ ট্র্যাক, এক্সপান্ড, আনগ্রুপ করলাম, করার পরে এটাকে লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন কি আমি তো আমার ইচ্ছা মতো সবকিছু কালার আমি চেঞ্জ করতে পারবো, তাই না? আনগ্রুপ করলাম, এই যে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো না? সবাই কি বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। জি ভাইয়া বুঝতেছি। কালারটা হোয়াইট করে দেন ভাইয়া। হুম, এগুলো করবো হোয়াইট। এই যে, তো এইটা একটা ডিজাইন হতে পারে। এখানে আপনি আপনার স্ক্যান কিউআর কোড রাখতে পারেন। স্যার তো মনে হয় আমাদের কোড শিখাতে চেয়েছেন, কিউআর কোডটা। জি, বুঝি নাই। কিউআর কোডটা শিখাতে চেয়েছেন মনে হয়। কিউআর কোড, কিউআর কোড বানানো কিভাবে কোড দিয়ে অ্যাপ্লাই করতে। হ্যাঁ হ্যাঁ। এটা তো আমি পারি না। আমার একটা স্টুডেন্ট পারে বলছিল, কিন্তু ওর থেকে দেখানো হলো। আচ্ছা, দেখে আমি জানাবো না। আমি পারি তো ভাইয়া কিউআর কোড কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, একটু দেখা দিয়েন তো একদিন, আমার না আচ্ছা ঠিকভাবে হ্যাঁ জানা নাই মনে এটা। করেন। আচ্ছা দেখেন, মনে এটা আমি করিয়ে এভাবে দিন। করলাম, করার পরে কি করতে পারি, এটা অনলাইনে অ্যাপ্লাই করে করেন আপনি? হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট আছে তো, ওয়েবসাইটের মাধ্যমে করা যায়। হ্যাঁ ওয়েবসাইট অনলাইনই করা যায় ভাইয়া। অনলাইন তো এটা মানে ফ্রিটা আর কি। হ্যাঁ ফ্রি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ফ্রি। হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে কিউআর কোড, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এভাবে এটা ইউজ করতে পারি। এখানে আপনার কোনো একটা লোগো থাকতে পারে,
হতে পারে এইটা আপনার একটা ডিজাইন, তাই না? আমি যদি স্পেসগুলো আরো কমাই দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, লোগোতে একটা নির্দিষ্ট মাপ আছে না স্যার? হ্যাঁ মাপটা তো বলছিলাম, মনে আছে? না স্যার, খেয়াল নেই আমার। কি ভাইয়া বলছিলেন ফটোশপ? বলছিলাম ভুলে গেছেন, ম্যাক্সিমাম 45। জি দেখেন স্যার। এখান থেকে ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন সবাই, যে কোনো কিছুর ট্রান্সফর্মের মাধ্যমে আপনারা কি সাইজটা ঠিকভাবে রাখতে পারেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আমি যদি এখানে সাপোজ ওয়াইড 45 পিক্সেল দিলাম, এটা কি চেইন করা নাই, ট্রান্সফর্ম চেইন করলাম, চেইন করে এখানে 45 পিক্সেল দিলাম। এই যে দেখেন এটা ইঞ্চিতে কনভার্ট হয়েছে, বুঝতেছেন সবাই? জি স্যার। এখান থেকে আপনারা একটা সাইজে রাখতে পারবেন, সবকিছু সাইজ কন্ট্রোল করতে পারবেন। শুধু এটাই না, যেমন আমি যে আইকনটা নিয়ে আসলাম, সাপোজ আমার এটাও একটা আইকন হতে পারে, তাই না? সাপোজ আমি আইকন নিয়ে আসার পরে কেমন ছিল, অনেকটা এমন ছিল না? বুঝতেছেন সবাই? তো এখন এই আইকনটাকে আমি সাইজ করতে যাচ্ছি, তো আমি যদি কোনো একটা সাইজে রাখতে চাই, দেখেন এটা নেওয়ার পরে আমি কিন্তু ট্রান্সফর্ম অপশন পাচ্ছি না। এই যে দেখেন এখানে একটা ট্রান্সফর্ম আছে, যদি এখানে নাও থাকে আপনি উইন্ডো থেকে ট্রান্সফর্ম নিয়ে আসবেন, উইন্ডো থেকে এই যে দেখেন ট্রান্সফর্ম অথবা শিফট F8 ক্লিক করলাম। ক্লিক করার পরে কি আমি এখান থেকে একটা নির্দিষ্ট মাপ দিয়ে দিতে পারি, সব কিছু কিন্তু 2x2 রাখতে পারি। আমি স্কেল দিলাম, স্কেল দেওয়ার পরে সাপোজ এখান থেকে 0.40 বাই 0.40 দিলাম, তাহলে কি সমান হয়েছে না? বুঝতেছেন? এটা কিন্তু চ্যাপ্টার হয়েছে, কিন্তু এটা কিন্তু আসলে এমন ছিল না। যেমন একটা স্কোয়ার দেখি, একটা স্কোয়ার নিলাম, এই যে একটা স্কোয়ার নিলাম, তখন এইটাকে যদি আমি ট্রান্সফর্ম এখান থেকে যদি আমি একটা সাইজ দিই, নির্দিষ্ট একটা সাইজ দিই, চেন তুলে দিলাম, এখান থেকে সাপোজ 50 ইঞ্চ বাই এখানে 50 দিলাম, দিয়ে আমি জাস্ট ওকে দিলাম। ও সরি, আমার এখানে 0.50 আর এখানে কত 0.50, এই যে দেখেন 0.50 চলে আসছে অটোমেটিক 0.50, দুটো সমান হয়েছে চারদিকে। বুঝতেছেন সবাই ট্রান্সফর্মের ব্যাপারটা? এটা তো জি এটা তো সময় দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা বড় হয়ে করলাম গেছে। না, এই যে দেখেন স্কয়ার এখানে করলাম না, বুঝতে পারছেন? জি 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 স্যার। ওকে, সো এইটা একটা হতে পারে। এখন দেখি তো বিজনেস কার্ড। আচ্ছা, বিজনেস কার্ড যদি আপনাদেরকে বলা হয় খুবই সিম্পলি কয়েকটা ডিজাইন করা দরকার 10-15 মিনিটে, সম্ভব না কয়েকটা ডিজাইন করা? কয়েকটা ডিজাইন কি করা সম্ভব? জি ভাইয়া, সিম্পল, ওইটা তো একেবারে সম্ভব। সিম্পল। দেখি তো কেমন করা যায়। গর্জিয়াসের দিকে যাচ্ছি, এইটা হতে পারে। সাপোজ আপনি কি করলেন, আপনি অল্টার প্রেস করে এটা কপি করলাম, কপি করার পরে এগুলো সব কেটে দিলাম। এখন আমি নাম ডেজিগনেশন নিলাম, পিসি হ্যাং করতেছে, নাম ডেজিগনেশন নিলাম। নাম ডেজিগনেশন নেওয়ার পরে আমার এখানে একটা কোম্পানির নাম হতে পারে, কোম্পানির নেম হতে পারে না? দেখি কত দ্রুত করা যায়। কোম্পানি নেম, Here is some information for names for company. দেখছেন আমার চাইতে দেরি, ওদের কাছে রেডি 1000 কোম্পানি নেম দিবে আমাকে। কন্ট্রোল সি নিলাম, কন্ট্রোল সি নিয়ে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে এখান থেকে অল ক্যাপস করলাম, এটা এমন করলাম, এমন করলাম, সবগুলো অ্যালাইন একটা সোজা করে নেই, এই একটা করলাম কেমন। আর অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এইগুলো হোয়াইট আছে না, হোয়াইট কিন্তু হোয়াইট রাখবেন না,
হোয়াইট কিন্তু আপনাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে। দেখেন এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখতে পাচ্ছেন সবাই? আর এইটা যে ট্রান্সফর্ম, এটা যে কতটুকু ব্যাকগ্রাউন্ড আছে কতটুকু ব্যাকগ্রাউন্ড নাই, এটা দেখার জন্য আপনারা কন্ট্রোল শিফট ডি প্রেস করলে আপনারা একেবারে ট্রান্সপারেন্ট এই ব্যাপারটা দেখতে পাবেন। ক্লিয়ার সবাই? এখানে দেখেন আমি যে কাজ করতেছি শাহিন মিয়াকে নিয়ে কন্ট্রোল শিফট ডি দিয়েছি, দেখেন কিচ্ছু নাই, তাই না? তাহলে এখানে আমার কাজটা করা উচিত ছিল কিভাবে? রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এই যে দেখেন পুরোটা আমি নিলাম, পুরোটা নিয়ে এটাকে আমি হোয়াইট দিলাম, হোয়াইট দিয়ে এটাকে আমি ব্যাকে দিব, কন্ট্রোল থার্ড ব্যাকেট দিয়ে আমি জাস্ট এটা ব্যাকে দিলাম, ব্যাকে দিয়ে এখন এটাকে আমি লক করে দিতে পারি, কন্ট্রোল 2 দিয়ে লক করতে পারি, লক করে দিয়ে এখন আমি এটার উপরে কাজ করতে পারি। এটা এমন দিলাম, এটার নিচে আমি এই যে এটা দিলাম, এখন এখানে সব কিছু আমি ব্ল্যাক করে দিই, এখন এইখান থেকে এটা অ্যালাইন করলাম, এইখানে না আমি এমন আইকন ইউজ করব না, যেহেতু আমি একেবারে সিম্পল ডিজাইন করছি। তো এখানে সিম্পল ডিজাইনটা আমার কেমন হতে পারে? সিম্পল ডিজাইনটা হতে পারে, সবার কি ঘুম পাচ্ছে? না স্যার, বা আমার অলরেডি হয়ে গেছে একদম। কি কি হলো ভাই? কি আমি 5 মিনিটে ঘুমায় গেছিলাম। ঘুমের জগতে চলে গেছিল উনি, ঘুমের জগতে। দাঁড়ান আর সবার ক্যামেরা অন করতে বলেন, ঘুম যাবে চলে। জি জি, ক্যামেরা অন করতে বলেন স্যার, ঘুম চলে যাবে। এই তার মানে ওই হোসনিয়ারেরও ঘুম পায়। আর ওনার কথা বলে তো লাভ নাই, উনি তো সবসময় ঘুমেই থাকে। সে তো হাসতে হাসতে শেষ, ঘুম কিভাবে পাবে? সিরিয়াসলি? শতক প্রিন্সেস ডায়না বুঝতে হবে তো আপনাদের, বুঝছো? ও আচ্ছা, এই কি খুশি হইছে, মানে কি প্রাউড ফিল করতেছে। ডাইনোসর বিলুপ্ত হলে কি হয়েছে, উনি তো আছে, ওই কারণে খুশি। আচ্ছা দেখেন 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 দেখেন, আমাদের বাংলাদেশে এই টাইপের ডিজাইনগুলো আপনারা দেখছেন? ফোনকে শুধু ফোন লিখে দিছে। কি ভাই দেখা যায় মাঝে ভাই अवेलेबल মাঝে মধ্যে কি এইটাই তো বেশি দেখি আমি। এটাকে নিয়ে জাস্ট আমি যদি অ্যালাইন করি, এখন এই তিনটাকে এখানে রাখলাম, এইটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, রাখার পরে এখন জাস্ট কি করবে, এখানে এই যে এইখান থেকে একটা এই নিয়ে এখান থেকে একটা কালার দিলাম, কোম্পানি নেম, হতে পারে এটা সম্ভব না? তারপরে দেখি তো, কন্ট্রোল শিফট ডি দেই, এমন করলাম আমি, এমন করার পরে এখন দেখি তো কিছু ডিজাইন আসলে কেমন টাইপের ডিজাইন। আপনারা দেখি একটু ভয় পাচ্ছেন, ভাবতেছেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখায় স্যার কি করতেছে। দেখি তো এই ডিজাইনটা পারা যাবে না? একেবারে সিম্পল। শামসুজ্জামান ভাইয়া পারবেন? এটা সিম্পল। এইটা পারা যাবে না? জি ভাই পারা যাবে। জি ভাই পারা যাবে। এখানে কোনটা পারা যাবে না দেখি তো। সাপোজ আমার বিজনেস কার্ডের এটা একটা রেক্টেঙ্গেল, আমি আর্টবোর্ড নিলাম না, কেমন, আমি জাস্ট খুব শর্টকাটে আমি ভাবতেছি যে আমি আপনাদের আরো কিছু দেখাই দেবো, ঠিক আছে? এটার সাথে যেন আপনাদের মানে বিজনেস কার্ডের যত যা আছে সব টাইপের গুলো একটু দেখাই দেবো, কেমন, যতটুকু পারি দেখি। ভাই লাক্সারিয়াস ডিজাইনগুলো একটু দেখেন, ওগুলা কিভাবে করে। দেখেন এখানে দেখেন এই ডিজাইনটা কিভাবে করা। সাপোজ এখানে একটা, আচ্ছা তন্নি নাই না, দেখি
এখানে আমি এখানে একটা রেক্টেঙ্গেল দিলাম ব্ল্যাক। আচ্ছা আমি কি আপনাদের কালার কোড নিয়ে বলছি এর আগে? ব্ল্যাক কালার নিয়ে বলছি কিছু? ব্ল্যাক কালার নিয়ে জি কিছু ভাই বলি নাই? বলছিলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই যে ব্ল্যাক 2 1 কালার 2 নিয়ে 1 দিতে আলোচনা হবে করছেন বলছিলেন, এরকম এবং বলছিলেন। কোড কালারের কোডটাও বলছিলেন। যে ব্ল্যাক না নিতে বলছিলেন, 2-3টা কালার করব। 21 21 এরকম কিছু নিতে বলছিলেন। এরকম কিছু না। আপনার আজকের ক্লাসে আর একটু ক্লিয়ার হওয়া উচিত ব্যাপারটা। আচ্ছা দাঁড়ান দেখি আমার কাছে কালার কোড তো মনে আছে, সব কালার কোড যেগুলো বলছিলাম এগুলো মনে আছে না? কালার কোড মনে আছে? 21 একটা তো মনে আছে। জি ভাই একটা মনে আছে। আচ্ছা ঠিক আছে, একটা মনে থাকলে হবে, আমি তো একটা দুইটা মনে রাখি। আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো গুগল যে থেকে দেখে নি, আমার তো মনেই আমি থাকে বলি না। প্রিন্ট রিলেটেড কাজে যেহেতু করতেছি আমরা, একটা কথা মনে রাখবেন, প্রথমত ব্ল্যাক হচ্ছে একটা ব্যাড কালার। ব্ল্যাক মানে ব্যাড। তিন প্রকার ব্ল্যাক, তিন প্রকার, সবাই লিখতে পারেন। কি ব্ল্যাক, একটা হচ্ছে ব্ল্যাক কি মানে কি ব্লক, কি ব্ল্যাক, ব্ল্যাক আর রিজ ব্ল্যাক। খাতা কলম নেন হোসনে আরা। ভাইয়া আবার একটু বলেন এক নম্বরে কি? কি ব্ল্যাক, কি কয় দীর্ঘি কি। খাতা কলম নেন হোসনে আরা। ছাবি ব্ল্যাক, ছাবি 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 কালো, কালো ছাবি, সরি। একটা হচ্ছে কি ব্ল্যাক, দুই নম্বর হচ্ছে ব্ল্যাক, এরপর হচ্ছে রিজ ব্ল্যাক। এখন কি ব্ল্যাকটা এক কথায় ব্যবহার হবে না। কি ব্ল্যাকের বৈশিষ্ট্যটা কি? কি ব্ল্যাকের বৈশিষ্ট্যটা কি? এই যে দেখেন আমরা এই যে ব্ল্যাকটা নিচ্ছি না, এখানে যে ব্ল্যাকটা আছে না। আচ্ছা নাজমুল মনে হয় ক্লাস করতেছে না, না কয়েকদিন। নাজমুল ভাই বলছিল যে আমি এয়ারপোর্ট থেকে সব কাজ দিব, এরপর আর খবর নাই। আচ্ছা দেখেন কি ব্ল্যাকের বৈশিষ্ট্যটা কি, এই যে সিএমওয়াই কে আছে না, সিএমওয়াই কে যখন সবগুলো 100% থাকবে, যখন সবগুলো 100% থাকবে, এইটা হচ্ছে কি ব্ল্যাক। এটা ব্যবহার হবে না প্রিন্ট রিলেটেড কাজে, কি ব্ল্যাক ব্যবহার হবে না যখন আপনার সিএমওয়াই কে সবগুলো 100% থাকবে। আর ব্ল্যাক যেটা ব্যবহার করা যাবে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, কিছুক্ষণ আগে কেমন ছিল, যেটা হচ্ছে সিএমওয়াই কে C0 M0 Y0, কিন্তু কে এর মান 100%, এটা ব্যবহার করা যাবে। সবাই লেখেন, এটা হচ্ছে ব্ল্যাক যেটা ব্যবহার করতে পারবো আমরা। আর 3 নম্বর হচ্ছে রিজ ব্ল্যাক। রিজ ব্ল্যাক কি? সিএমওয়াই কে চারটা মিশ্রণে যেটা হবে, কোনো একটা 100% হবে না। মানে এই যে সিএমওয়াই কে যে চারটা মান আছে, এই চারটা মানের মধ্যে যে কোনো একটার যদি মান 100% না থাকে, এটা হচ্ছে রিজ ব্ল্যাক। এটা আমরা ব্যবহার করতে তখন পারবো যদি কোনো একটার মান 100% না থাকে। লিখছেন? স্যার যখন কোনো একটা 100% থাকবে, কোনো একটা 100% হবে না, চারটার মধ্যে চারটা সংমিশ্রণে কোনো একটা 100% হবে না। আসিফ লিখতেছেন? কোনো কোশ্চিন করেন না কেন? সবাই কি বুঝছেন? সবাই কি বুঝতে পারছেন এতটুকু? জি ভাই বুঝতে পারছি, সমস্যা নেই। জি ভাই, ওকে,
এই তিনটা হচ্ছে ব্যাড কালারের, মনে করেন যে এক কথা কি বলতে পারেন, ব্ল্যাক ছিল, ঠিক আছে। আর এরপরে ডিজাইন করতেছিলাম, দেখেন এখানে এই ডিজাইনটা কিভাবে করছে একটু দেখি তো, কিভাবে ভাবছে। এখানে কিন্তু ফার্স্টে একটা ত্রিভুজের মতো দিছে, তাই না? ত্রিভুজ দেয় নাই? সবাই কি দেখতেছেন এই ডিজাইনটা? জি ভাইয়া। জি জি স্যার। ভাইয়া দেখতেছি। সাপোজ আমি পেন টুল দিয়ে নিলাম, পেন টুল দিয়ে এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা দিলাম। তো নেওয়ার পরে এটাকে আমি জাস্ট এই রেড কালারটাই দিলাম। এই রেড কালার দেওয়ার পরে এখন এইখানে যেটা আছে না, সেটা কি করতে হবে দেখি তো। পেন টুল নিলাম, আবার পেন টুল পেন্টুল নিয়ে, দিতে হবে ভাইয়া। হ্যাঁ এই যে এইখান থেকে এইখানে আসলাম, এইখানে আসলাম, এইখানে আসলাম, এখানে আসলাম। এইটা কি করব, এইটার থেকে একটু ডিপ কালার দিব, এইটার থেকে একটু ডিপ কালার দিলাম। ডিপ কালার দিয়ে এটাকে জাস্ট আমি নিচে দিলাম, আর একটু নিচে দিলাম। নিচে দিলে কি সম্ভব না? এখানে কি একটা ফোল্ডিং ব্যাপার আসতেছে না? এখন যদি এটাই জি যদি স্যার। আমি যদি এই যে জি ভাইয়া। এই দুটাকে একটা কপি করলাম, সরি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে গ্রুপ করি, এই দুটাকে নিয়ে যাচ্ছি, অল্টার প্রেস করে জাস্ট আমি কপি করলাম, কপি করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, ওকে দিলাম। সম্ভব তো এতটুকু করা? এখন কি এই টাইপের ডিজাইন জি পারা স্যার। যাবে না? আর কোনোটা আছে পারবেন না এখানে? হোসনিয়ারা পারবেন? না ভাইয়া না পারবো। স্যার, পারা যাবে না। পারবো ভাই। পারা যাবে। ঠিক আছে, তাহলে এখানে একটা স্টাইল কিন্তু ওকে, একটা ডিজাইন আপনারা পারবেন, যে কোনো টাইপের ফোল্ডিং ডিজাইন আপনারা করতে পারবেন, বিজনেস কার্ড সেটা হতে পারে, ফটোশপ হতে পারে, ইলাস্ট্রেটর। এরপরে দেখি তো কোন টাইপের ডিজাইন। সাপোজ ভাই এমন কোনো কপি ডিজাইন নাই যেটা পারুম না ভাই। জি, কিন্তু আইডিয়া জেনারেট করে এটাই করতে। এমন কোন ডিজাইন নাই পারবেন না, তাই না? তো দেখি আর কি। সাপোজ এই টাইপের রাশিদ ডিজাইন। ভাইয়া, বলেন। ভাই ওই যে বিজনেস কার্ডে সেফটি এরিয়া কেন নেই? সেফটি এরিয়া কেন নেই? সেফটি এরিয়ার বাইরে আমাদের কোনো টেক্স যাবে না, কোনো টেক্স, লোগো, জাস্ট ইনফরমেশন যাবে না, কিন্তু ডিজাইন যেতে পারে। জাস্ট টেক্সটের জন্য আর কি, তাই জি তো? জি জি, মার্জিন, ঠিক আছে। আচ্ছা জি। ওকে, সাপোজ এই টাইপের ডিজাইন নিয়ে আমাদের একটু কি ভয় আছে, তাই না? দেখি তো এই টাইপের ডিজাইনটা কি করা যাবে আমাদের পক্ষে। সাপোজ এখানে কি করব, এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, আমার ওয়াইড 3.5, হাইট 2 নিলাম। নেওয়ার পরে এখন এখানে আমার সেফটি এরিয়া নেই, যেহেতু সেফটি এরিয়া নিয়ে একজন কোশ্চিন করছে। ফার্স্ট এটা কালার দেই আমি হোয়াইট, হোয়াইট দেওয়ার পরে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ দিলাম। দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে মেক গাইড দিলাম। এতটুকু তো সবাই ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, নতুন একজন আসছে, হ্যাঁ স্যার। ভাইয়া কি আছে? উজ্জ্বল ভাই না কি যেন নাম দেখলো, চলে গেছে না? বললামও 20টা ক্লাস পরে আসলে পরে কি হবে বলেন। আচ্ছা দেখেন, তো এতটুকু দিলাম। দেওয়ার পরে এটাকে আমি গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখানে ডিজাইনটা কেমন আমার, এটা ব্ল্যাক, এটা অরেঞ্জ, তাই না? কোনটা করব বলেন? দুটো অরেঞ্জ। যে কোনো একটা করলেই হয়েছে, তাই না? দুইটা কালার। আচ্ছা, দুইটাই করতেছি আমি, কেমন? সাপোজ প্রথমে আমি এটা করি, কেমন? এখন কন্ট্রোল অল্টার 2 দিলাম, এটা এখানে রাখলাম, এটা একটু ছোট করি, নাহলে আপনাদের কেমন কেমন যেন মনে হবে। তো সাপোজ আমি এটাকে ব্ল্যাক করলাম, এইটা কিন্তু লক হয়ে আছে, তাই না? আনলক গাইড দিলাম, এখন আসতেছে লক গাইড। ফার্স্টে লক করছিলাম যে, এই জন্য এমন হয়েছে। তো এখন এখানে সাপোজ আমি লক আবার আবার লক গাইড দিব, লক গাইড দিলাম, এটাকে আমি ব্ল্যাক করলাম। তো ব্ল্যাক করার পরে এখন এখানে কি বলতেছে দেখেন, এই জিনিসটা কিভাবে করা। সাপোজ আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিব, সবাই একটু খুব মনোযোগ দিয়ে দেখেন কতটা সহজ। এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম,
রেক্ট্যাঙ্গেলটাকে সাপোজ আমি এই একটা কালার দিলাম, এইটুকু তো সবাই পারবো তাই না? এইটুকু সবাই পারবো না? হ্যাঁ স্যার। আমি কিন্তু এখানেও কিন্তু লোগো দিয়ে কাজ করতে পারতাম, এখানে যদি লোগো দেই, এখানে নাম্বার দেই বা নাম ডেজিগনেশন, এখানে ইনফরমেশন দেই, এটাও কিন্তু আমার একটা ডিজাইন হতে পারে। তো যেহেতু আমি এই ডিজাইনটা কপি করতেছি, তো এই ডিজাইনটা দেখি কি হয়। এখানে এটা নিয়ে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলস নিলাম, পেন টুলস নিব, পেন টুলস নিয়ে আমি একটা মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট জাস্ট প্লাস করলাম। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি জাস্ট এটা এইভাবে মাঝখানে নিয়ে আসলাম। সম্ভব তো এটা? ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে মাঝখানে নিয়ে আসলাম। এরপরে যদি আমি একটা ষষ্ঠভুজ দিই, আমি একটা ষষ্ঠভুজ দিলাম, ষষ্ঠভুজটা আরেকটু বড় হবে, আমার শিফট চেপে বড় করলাম। এখন এটাকে যদি আমি ব্ল্যাক কালার করি, হয়েছে। কিন্তু এইখানে কিন্তু একটা শ্যাডোর একটা ব্যাপার আছে তাই না? তো আমরাও শ্যাডোর ব্যাপারে পিছিয়ে কেন থাকবো বলেন? আমরাও যাই ইফেক্ট, ইফেক্ট থেকে কোথায় যাব? ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে কোথায়? ড্রপ শ্যাডো থেকে প্রিভিউ। এই যে দেখেন একটা শ্যাডো পড়ছে, তখন আমি শ্যাডোটা কোন দিকে রাখবো সেটা আমার উপর ডিপেন্ড করে তাই না? তো আমি এই শ্যাডোটা কি করব? আমি জাস্ট কি করব, এই যে দেখেন এখানে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, সবাই কি বুঝতেছেন? তো এক্স এর মান আমরা কি ওই যে করছি না, কি বলে, গ্রাফ পেপার করছি না? গ্রাফ পেপারে এক্স এর মান ওয়াই এর মান বুঝছি তো আমরা, এক্স অক্ষ ওয়াই অক্ষ মনে আছে না সবার? তো সেম এখানেও সেইভাবে এক্স এর মান যদি আমি এখানে দেই, দেখেন এমন হচ্ছে। এখন ডার্কনেসটা যদি আমি বাড়াই, সাপোজ এটা আমি কমাই দিলাম, এটা আমি এই দেখেন এক্স এর মান যদি আমি 0 করি, এই দেখেন মাইনাস করলে কিন্তু আমার এইদিকে যাচ্ছে, প্লাস করলে কি এই দিকে যাচ্ছে। আমি এটার মান যদি আরো বাড়াই, দেখি তো দেখা যায় কিনা, দেখা যাচ্ছে না কিন্তু। কেন দেখা যাচ্ছে না? কারণ এটা কিন্তু একেবারে মানে কি বলে, একেবারে মানে সলিড একটা ব্ল্যাক তাই না? এই ব্ল্যাকের উপর তো হবে না। এখানে আমি 21 ইউজ করি, দেখি তো কেমন হয়। এটা দেখেন সলিড ব্ল্যাক না কিন্তু, তাই না? এই জন্যই কিন্তু কোডগুলো ইউজ করলে কিন্তু আর একটু সুবিধা পাওয়া যায়। তো এখন এটা নিলাম, এটা নেওয়ার পরে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ। এখন আমি ওয়ার মানটা কমাই দেই, এই যে ওয়ার মানটা এমন রাখলাম, এক্স এর মানটা আমি একটু বাড়াই দেই, কমাই দেই, এই যে। এখন আমি যদি এখান থেকে অপাসিটিটা যদি একটু কমাই, অপাসিটিটা একটু কমাই দিলাম, অপাসিটি রাখলাম 75, 80 রাখলাম, রাখার পরে এখান থেকে ব্লারটা একটু কমাই, তাহলে এমন হবে। যদি আমি আর একটু বাড়াই, সম্ভব তো তাই না? আমি যদি এখান থেকে ইচ্ছা মতো একটা কালারও দিতে পারবো। আমি যদি অন্য কোনো কালারে যদি দিতে চাই, দেখেন একটা রেড একটা পড়ছে তাই না? তো শ্যাডো না সবসময় ব্ল্যাকই থাকে, সবসময় যে কোনো কালারে শ্যাডো দেখবেন যে ব্ল্যাকই থাকে। দিলাম, সম্ভব তো এখন তাই না? তো পারবো তো আমরা এখন এই টাইপের ডিজাইনগুলো করতে। এখানে আমার মনে হয় না আর কোনোটা আছে যেটা আপনারা পারবেন না, তাই না? পারবেন? জি ভাই পারবো। জি স্যার পারবো স্যার। প্রবলেম হবে না আশা করি। তারপরে দেখি তো আর কোন টাইপের বিজনেস কার্ড আপনাদের প্রবলেম হতে পারে। আচ্ছা দেখেন তো, এই টাইপের ডিজাইন দেখে কি ভয় পান? না ভাইয়া, পারা যাবে? ভয় পাই না, হবে। দেখি তো কিভাবে করছে। সাপোজ এটা একটা ডিজাইন কেমন, এখন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম 3.5 বাই হাইট 2 নিলাম, নেওয়ার পরে এটাকে ছোট ভাই এগুলো জি এর থেকে কঠিন একটা করেন। সহজ কোনটা কঠিন বলেন? জি ভাই কোনটা কঠিন বলেন? এটা পারবো ভাইয়া। পারবেন না কোনটা? আপনার কাছে যেটা কঠিন মনে ভাই, আপনার কাছে যেটা কঠিন মনে যেটা আপনি পারবেন না সেটা করেন। ভাই মনে হয় যেটা পারবো না সেটা আমি করবো। আপনার সেটা আমি এমন ভাবে বলবো এটা কোনো ব্যাপার, এটা এইভাবে পারবেন, এটা এইভাবে পারবেন, আমি এইভাবে এটা পাস কাটায় চলে যাব। কি বলেন তো?
ভাইয়া এই যে একটা হয় না ওই যে ওয়ার্ল্ড ম্যাপ থাকে পিছনে, এই টাইপের একটা করতে এই পারেন, টাইপের একটা, তাই না? এটা অনেকটা হার্ড হবে। জি ভাইয়া ওটা হার্ড হবে অনেক। অপাসিটি কমাই দেন, তারপরে আর সোজা হয়ে যাবে। হার্ড হবে এটা, বলবে যে হবে মানে না। এটা আরো সোজাটা ভাই সোজা আপনি বুদ্ধি পারেন, দিলেন। আমি পারি, এই জন্য ইজি, বাট আচ্ছা দেখেন, মানে এইগুলো এই অন্যান্য টাইপের অনেকের কিছু, জন্য কঠিন হবে। এই টাইপের ভাইয়া এরকম ভিতরে ডট ডট থাকে না একটা, ওইটা করতে এখানেও বলছিলাম। তো ডট ডট আছে। ভাই এটা তো ক্লিপিং মাস্ক পুরো করলে ওয়ার্ল্ড হয়ে ম্যাপটাই যায়। ডট। আরে ভাইয়া ভাইয়া আপনি যেটা কথা বলছেন ওইটা এইগুলো মানে আমি যেটা করব ওইটাই সহজ, ওটা বাদে সব কঠিন হবে আজকে। ভাইয়া আপনারা এটা করেন, এটা কেউ পারবে না। ও ঠিক বলতো আচ্ছা ভাইয়া। দেখি তো কি ওইদিকে কয় যাওয়া যায় রে কিনা। এই বলে বিজনেস কার্ডের ডিজাইন। আচ্ছা দেখেন, ওইটা দিয়ে বিজনেস কাজ হবে না। সাপোজ বিউটি পার্লারের ডিজাইন হবে ভাইয়া, কিন্তু বিউটি পার্লারে হ্যাঁ। আচ্ছা সবাই একটু দেখেন, সাপোজ এখানে আমি একটা পাত নিলাম, পাতের ফিল কালারটা অফ করে দিলাম, ফিল কালারটা অফ করে দিলাম, জাস্ট আমি একটা স্টক কালার নিলাম। স্টক কালার নিয়ে আমি যদি এখানে রোটেট টুলস নেই, রোটেট টুলস দিয়ে আমি জাস্ট একটা সেন্টার ধরাই দিলাম, ধরাই দিয়ে আমি অল্টার পেজ করে ক্লিক করলাম, প্রিভিউ দিলাম। এখানে সাপোজ 360 ডিভাইড কত দেব, 15 দিলাম, 15 দিয়ে জাস্ট কপি দিলাম, আবার দিই অল্টার পেজ করে এটা এখানে দিলাম, 360 ডিভাইড 15 কপি দিলাম, কন্ট্রোল ডি দিলাম। কি ওটা পারা যাবে এখন? হবে না এরকম টাইপের ডিজাইন? হ্যালো শুনতেছেন জি সবাই? স্যার। কি ভাই? ভাইয়া হ্যাঁ ভাইয়া স্যার, আরেকটা দেখেন। আচ্ছা কি করলেন আরেকবার একটু দেখেন। আচ্ছা আমি হ্যাঁ আবার আরেকবার দেখাচ্ছি। দেখেন, আমি মনস্ক ছিলাম। সাপোজ যদিও রোটেট টুলসের কাজ, মানে রোটেট টুলসটা কি বলছি, রোটেট টুলসের কাজটা এখনো বলি নাই। এটা যখন গুগল ম্যাপের সরি গুগল ক্রোম আর ঘড়ি ডিজাইন দেখাবো তখন না এগুলো আর একটু পারফেক্টভাবে বুঝবেন। যেমন হতে পারে এমন, পেন টুলস দিয়ে জাস্ট আমি এখানে একটা শেপ করলাম, করার পরে যদি এটা ভালো হয় নাই, এটা একটু অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটু ভালো করে দিই। এই আমি করলাম, কেমন করার পরে রোটেট টুলস দিয়ে আমি জাস্ট অল্টার পেজ করে ক্লিক করে জাস্ট সেন্টারটা ধরাই দিলাম। সেন্টার ধরাই দেওয়ার পরে এখন আপনি এটা কিভাবে মানে মুভ করাবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাও দিয়ে দিতে পারেন। বা আপনি 360 ডিগ্রি, একটা সার্কেল মোড কত ডিগ্রি, 360 ডিগ্রি না, 360 ডিগ্রিকে আপনি কয়টা ভাগে ভাগ করতে পারেন। আমি চাচ্ছি 25টা ভাগে ভাগ করব, 25টা ভাগে ভাগ করব, ভাগ করে এখন ওকে দিলে কিন্তু জাস্ট এখান থেকে এটা মুভ হবে। কিন্তু আমি যদি কপি দেই তাহলে কি হবে, কপি হবে, এটাও থাকবে, একটা কপি হয়ে গেছে। এখন যদি কন্ট্রোল ডি দেই তাহলে কি রিপিট কমান্ড হবে, সম্ভব না? ওইখানে 360 ডিভাইডেড 25 দিয়ে দিছেন। জি 25 তে ডিভাইড করছি। এটা আমার জানা ছিল না কখনো। আচ্ছা সমস্যা নেই, জানার জন্যই তো আসছেন তাই না? তো এখন এই টেকনিক ফলো করে সূর্য বানানো যাবে না? জি ভাইয়া। যদি আমি এখানে গাড়ির চাকা বানানো তো সম্ভব। আপনারা দেখছেন কোথা থেকে কোথায় নিয়ে যান, একজন মেহেদি দেখায় কোথা থেকে কোথায় নিয়ে গেল আপনাদেরকে ভাই মোটামুটি। আমি অন্য ডিজাইন চিন্তা করতেছি আরো ওইটা দিয়ে। মাঝখান থেকে যেটা শিখেতে চাইছেন স্যার, ওইটা পিছিয়ে গেলাম মাঝখান থেকে। ভাইয়া আমি একটা পার্লার করবো তো, পার্লারের জন্য ডিজাইন Suppose ওনারে করতে দেবো, এই ডিজাইনটা ওনারে করতে দেবো এখানে যে উনি করুক এটা নিলাম, কেমন বসে বসে। এখানে এটা নিলাম, নেওয়ার পরে এটাকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে হচ্ছে না কেন, হচ্ছে না কেন 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 সমস্যা নেই শাহিন ভাই, পুরোটা শেষ করে জি দিয়ে স্যার। যাবো ইনশাল্লাহ ভাই, টেনশন নিয়েন না, কেমন? আচ্ছা এটা না পরে দেখাই, এটা পরে দেখাই, ভালো লাগছে না এখন, দেখাবো সমস্যা নেই, সবকিছু সম্ভব।
জানার আরো অনেক কিছু আছে। বিজনেস কার্ডটা আজকে দেখাই, কারণ বিজনেস কার্ড আর ফ্লায়ার দেখায় তো আমি ওয়েব ব্যানার আপনাদের হয়ে যাবে। বিজনেস কার্ডটা ভালোভাবে যদি আপনি সবকিছু অ্যালাইন ঠিক করে করতে পারেন, আরো অনেক কিছু ডিজাইন করতে পারবেন। আর ইলাস্ট্রেটরে আসছেন, এখন তো মার্কেট প্লেস একটু ফোকাস করতেই হবে, তাই না? কোনটা কঠিন? আমি তো এই যে ম্যাপের আসছি, এখানে তো সবই সহজ মনে হচ্ছে আমার কাছে। কি করবো এখন বলেন? স্যার ভাই ম্যাপে মার্কেট সে করেন প্লেসে স্যার। কত পার্সেন্ট হচ্ছে এই বিজনেস কার্ড ফেলার থেকে আর কত পার্সেন্ট? কোনটা কোনটা? বলো মার্কেট প্লেসে তো মেবি হিউজ হচ্ছে লোগো ডিজাইন, মানে যদি হয় 100% এর ভিতরে না 80% হচ্ছে লোগো, বাকি 20% হচ্ছে ফ্লেয়ার পোস্টার বিজনেস কার্ড মিলায়, তাই না? না এক্স্যাক্টলি বলতে পারলাম না। আচ্ছা, বিল্লাল ভাই আজকে নাই না? হ্যাঁ, ও ঢাকা আসতেছে ঠিক আছে, আদার কাজের জন্য কুমিল্লা থেকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি করব তাহলে বলেন? বিজনেস কার্ড ডিজাইন কোন দিকে যাব? একটা লাক্সারিয়াস ডিজাইনের ইয়ে দেখান, ওই জি ব্ল্যাক ভাই, এর উপরে যে ওই টাইপ ইয়ে করেন। এটা এইটা এটা তো লাক্সারিয়াস। ভাই ওই যে গোল্ডেন টাইপ হয় না যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্কন ভাই যেটা বললো ওই টাইপের। কোনটা? হ্যাঁ ভাই ওই যে গোল্ডেন টাইপ, এগুলো ভাই লাক্সারি বিজনেস কার্ড লিখে সার্চ দেন তাহলেই হবে। কোনটা বলেন? এইগুলো? এইখান থেকে যে কোনো একটা নেন। হ্যাঁ ভাই, এইটাও নিতে পারেন। হোসনার হাতের মতো হয়ে গেল। এইগুলো পারবেন না শ্যাডো দিতে? হ্যাঁ ওই যে ওইখানে যে রয়্যাল ডিজাইনটা দেখতেছেন, এই যে ডিজাইন লাক্সারি বিজনেস কার্ড উইদিন 24, এইটা হ্যাঁ এটা করেন ভাই। এটা আমরা পারবো বলে চলে যান না ভাই, এটা? করেন। না ভাই না না আপনি ভাই, এখান থেকে যে কোনো একটা দেখান, তাও অন্তত আমরা এটার বুঝতে তো পারবো এই ডিজাইনগুলো এইভাবে করে। কোনটা বলেন? রয়্যাল কোনটা? ওই যে ভাই ওই যে রয়্যাল যে, এটা বামেরটা আপনার এইটা? না না ভাই বামে লেফটে যান, আর একদম লেফটে। বামে এইটা? এইটা হ্যাঁ, হ্যাঁ ভাই এইটা। হ্যাঁ, ওইটা তো আমার মেবি তো এটা তো আমাদের লোগো দিয়ে কাজ ভাই করে। লোগোটা তৈরি করছে। হ্যাঁ লোগো দিয়ে জাস্ট এটা হ্যাঁ, ডিজাইন করছে। লোগো এটা তো মোকআপের উপরে logo। পুরোটা। এটা তো পুরোটা মোকআপের উপরে। দেখবেন আমি যে ডিজাইনগুলো করছি এটার মধ্যে একটা লুক আসবে, দাঁড়ান দেখাচ্ছি। দেখি তো কেমন মোকআপ আছে। এই যে দেখছেন, এই টাইপেরই তো অনেকটা লুক। তো দেখি তো। শব্দ আসে কোথা থেকে দেখি। এখন এটার উপরে যদি মোকআপ করতে চাই, একটা ব্ল্যাক ডিজাইন দরকার আমার। সাপোজ আমি আপনার এই যে লাক্সারি ডিজাইন এটা ধরলাম, এটাকে আমি একটা ব্ল্যাক আসলে যতটা ভয় পাচ্ছেন অতটা ভয়ের কিছু নাই এখানে। দেখাচ্ছি ডিজাইনটা কিভাবে চেঞ্জ হবে, এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। শাইন ভাই মাইক্রোফোনটা একটু অফ করেন, নয়েজ আসতেছে। পানি খেতেছিলাম। পানি খান, চাবাই চাবাই। পানির নয়েজই এরকম। আপনারা সবাই কেউ কারোর চেয়ে কম না। আচ্ছা দেখি তো এখন এটা কেমন। এটা যদি আমি মোকআপ করি, লেয়ারে আসলাম, লেয়ার আসার পরে যে ব্ল্যাক যেটা ফন্ট, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে আমি জাস্ট এটা বড় করলাম, কন্ট্রোল এস দিলাম, হয়েছে। আপনার লাক্সারি দেখছেন ডিজাইনটা কোথা থেকে কোথায় গেছে? এটা প্রিমিয়াম মনে হচ্ছে না এখন?
অনেকটা পারা যাবে না এখন সবাই চুপ ভাইয়া স্যার করো। মোকআপটা কি মানে ইলাস্ট্রেটরে মোকআপ গোল্ডেন যে কালার, তারপরে যে গোল্ডেন যে ওইটা পারতেছি না। হ্যাঁ ওইটা গোল্ডেন ওইটা যেই কিভাবে? গ্রেডিয়ান্ট এটা পারতেছেন না এক্স্যাক্টলি। আমি কিন্তু আপনাদের প্রবলেমটা ফার্স্টে বুঝতে স্যার পারছি, কিন্তু আমি চাচ্ছি কি জানেন, আপনাদের মুখ থেকে যেন প্রবলেমটা বের হয়। আমি চাচ্ছি আপনাদের মুখ থেকে স্যার যেন মোকআপ প্রবলেমটা বের হয়। এই যে গোল্ডেন কালার, স্যার মোকআপ করলেন ফটোশপে, ইলাস্ট্রেটরে মোকআপ সম্ভব না? না মোকআপ ফটোশপে করতে হবে, ঠিক আছে? এখন আপনাদের সবচেয়ে যে প্রবলেমটা সেটা হচ্ছে গোল্ডেন গ্রেডিয়ান্ট। এখন গোল্ডেন গ্রেডিয়ান্টটা দেখি তো কেমন, একটা পারফেক্ট গোল্ডেন গ্রেডিয়ান্ট বের করি। এইটা হতে পারে তাই না? এইটা হতে পারে না? এটা কি হতে পারে? এটা কপি করলে হবে? হ্যালো, সবাই কি শুনতেছেন? হ্যাঁ, কেমনে বলবো, বুঝি না তো। না 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 না, আপনারা যে গোল্ডেন গ্রেডিয়েন্টটা চাচ্ছেন সেটা কোনটা, মানে এই টাইপের তো? জি ভাই এরকম ফন্টে দিলে ভাই এরকম গোল্ডেন টাইপ হবে, একদম মনে হবে যে গোল্ড গোল্ড এরকম দেখি হবে। না আচ্ছা, কতটুকু হয়, না হলে কোথায় যেতে হবে সেটা তো আমিই আসি তো। এমবেডেড দিলাম, দেওয়ার পরে সাপোজ আমি এই যে দিলাম, এখন এইটাতে এই যে গ্রেডিয়েন্টটা দিচ্ছি, এইখান থেকে আপনি কালার পিক করেন না, এখানে একটা কালার নেন, তারপরে এখন কি এটা সহজ মনে হচ্ছে? এইখান থেকে আপনি এইটা নেন, এখান থেকে এইটা নেন। এখন কি মিল আছে? হ্যালো, সবাই বাক জি রুদ্ধ ভাই। হয়ে গেলেন কেন? জি ভাই ভাই আমরা দেখতেছি। তুই তো বাকরুদ্ধ ভাই, হঠাৎ করে কি করলেন, কিভাবে মিলা যাচ্ছে? আজীব কথা, কেন আপনাদের মিলে না? ভাই তো জি ভাই পুরোটাই গ্রেডিয়েন্ট দিলে হয়ে যায়। আমাদের। দেখি তো এইটা কিভাবে করা, আবার দেখাই কেমন। সিয়াম আসি তো আমি। আর সিয়াম একটা কথা বলি, দেখি এখানে সাপোজ এখানে কেমন আছে, এখানে এই টাইপের একটা শেপ আছে তাই না? শেপটা কেমন, সাপোজ এই একটা নিলাম, নেওয়ার পর দেখছেন কত সুন্দর আসছে, এটা অনেক দারুণ আসছে তাই না? তো এটা এমন না, এটা আমি নিব ব্ল্যাক, এটা নিলাম ব্ল্যাক, সরি এটা আমি ব্ল্যাক নিলাম। ব্ল্যাক নেওয়ার পরে আমি এটা বানাইতে পারি না, সাপোজ বানাইতে পারি না, তাহলে কি করব? পেন টুল দিয়ে আমি এটা বানাই নিই, এইভাবে ক্লিক করলাম, এই একটা দিলাম। হোসনিয়ারা বুঝতেছেন? হোসনিয়ারা চলে গেছে আবার মেকআপ নিতে। কথা বলতেছেন না, ওই কারণে তো আপনার বাসা দিল ভাইয়া এখন। অফ করে দেয়, ভিডিও অফ করে দেয়। আপনি ভিডিও অন করে রাখেন, তাহলে হয়তো ভাইয়া আর কিছু বলবে না, না হলে তো না 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 না, আপনারা কি ঠিক কমেন্টে আছে ঠিক আছে করবে ঠিক আছে, ভাইয়া। ওকে ওকে ওকে। সিয়ামের কিন্তু হাসিটা অনেক সুন্দর। ভাইয়া ভাইয়ার ফ্রেন্ডকে রিকল করে আর কি। ভাই সেটা আমি বলতে আরেকটা- চাইছিলাম। সব সময় এরকম ভাবে হাসেন নাকি ক্লাসে এমন হাসেন? হাসি খুশি তো থাকি সব সময়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব সময়। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আচ্ছা দেখি তো, সাপোজ এই একটা শেপ করলাম, করার পরে দেখেন মোটেও ভালো লাগতেছে না, দেখি এখন গ্রেডিয়েন্ট কালারটা এরকম দেওয়া যায় কিনা। এখন এটাকে আমরা এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট নিলাম, গ্রেডিয়েন্ট নিয়ে কি করব দেখি, এখানে কয়টি স্টেপ করা আছে। এখানে আমি ক্লিক করলাম, এই দেখেন কালার পিকার দিয়ে আমি জাস্ট এই কালারটা দিলাম, এখানে এই কর্নারে এই কালারটা দিলাম। এরপরে এখানে সাইডে দেখেন একটু হোয়াইট আছে তাই না? ক্লিক করলাম, কালার পিকার দিয়ে এখান থেকে এই কালারটা নিলাম। এখানে কি আছে আর একটু ডিফারেন্ট আছে, এইখানে কালার পিকার দিয়ে আমি এই কালারটা নিলাম, ঠিক আছে? সামান্য এখানে একটু ডিফারেন্ট আছে, আমি এখানে আবার কালার পিকার নিব, কালার পিকার নিয়ে এই একটা কালার দিলাম,
এখানে আরেকটা কালার নিলাম, কালার পিকার দিলাম, কালার পিকার দিয়ে এই একটা কালার দিলাম, এখানে কালার পিকার দিয়ে আমি এই একটা কালার দিলাম। আসবে তো? কাছাকাছি আসছে? এটা রেজুলেশন খারাপ, এই জন্য স্পষ্ট আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না হয়তো বা। সবাই কি বুঝতে পারছেন? আর এখানেও এটা পারফেক্টলি আসে নাই না, দেখি তো। ওকে, এখানে কালার পিকার দিয়ে আমি জাস্ট এই যে এই কালারটা দিলাম। এখন কি সম্ভব না? ভাবা যায় এই টাইপের কিছু? যদি এইখানে এই কালারটা দেই তাহলে আর একটু ভালোভাবে বুঝবেন। এই যে দেখেন, বুঝতে পারছেন সবাই এখন? পারা যাবে? জি ভাইয়া। জি ভাই, বুঝছি ভাই। যদি জি ভাইয়া, জি ভাইয়া। যদি তাও না পারেন বা তাও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, আপনারা কোথায় যাবেন? ফ্রি সোর্সে যান, ফ্রি পিকে যান। ফ্রি পিকে এসে গোল্ড গ্রেডিয়ান, এই যে দেখেন কত টাইপের গ্রেডিয়ান এখানে আপনার জন্য রেডি করে রাখছে। এরপরও কি ভয় পাবেন? এখান থেকে এইগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন না আর একটু সহজভাবে? এই যে দেখেন কতগুলো কালার প্লেট দিয়ে রাখছে। এখন তো পারবেন আশা করি, পারবেন না? জি ভাইয়া, পারবো ইনশাআল্লাহ। আমি যেটা করলাম এটা কিন্তু এখনো সহজ মনে হলো। আর কোনো প্রবলেম আছে? আবার ক্লাসে খাওয়া দাওয়া, আমি বলছি প্রথম ক্লাসে বলি যে আমার ক্লাসে এমনভাবে থাকবেন যেন ক্লাসে আসেন। আমরা তো সচরাচর ক্লাসেও খাই। ভাইয়া কথা শুনছি তো। আপনাদের সাথে আমি আর পারবো না। আচ্ছা দেখেন ক্ষুধা এখানে, লাগছে, শেয়ার করে খান না। আচ্ছা ভাইয়া দেখেন ও আপনার কথা সবাই শুনে একটু পেটের দেখেন, কথা সবাই একটু শুনে। দেখেন, একটু দেখেন। এখন কি সব টাইপের ডিজাইন নিয়ে একটু ভাবা যাচ্ছে? পারা যায়? পারবেন সব? সব কি পারবেন আপনারা? পারবেন না এমন কোনো ডিজাইন থাকলো? ভাই এটা দেখি। আর এগুলো তো স্যার গর্জিয়াস স্যার, এগুলো কি পারবো স্যার? সবই তো এখন পারবেন, কোনটা পারবেন না? কেন পারবেন না? ভয় লাগে স্যার, আগে করিনি তো। স্যার ওই যে এমবুশ আকৃতি ওইগুলো একটু দেখুন। এই আচ্ছা যে স্যার, দেখি এই তো। যে স্যার, এইটা দেখুন, এটা হার্ড দেখা যাচ্ছে। ভাইয়া এই অ্যাম্বুশটা পেপারে কাজে না, ওটা পেপারের জন্য আচ্ছা এটা দেখেন বোঝা যায় অ্যাম্বুশ। এখানে দেখেন বিভিন্ন টাইপের বিজনেস কার্ড আছে, বা এইগুলো না, এই যে এইগুলো চাচ্ছেন না আপনারা? এইগুলোর কথা মেবি বলছেন তাই না? জি ভাই, এইগুলো এগুলা বলতেছেন? এগুলার। তো এখান থেকে ডাউনলোড করে তো নিয়ে যেতে পারেন। আর এই যে প্যাটার্ন টাইপের যে ব্যাপারটা না, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো, পরে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপাতত এটা দেখেন। আর ওই যে দেখালাম না সার্কেল, ওই টাইপের টেকনিকগুলো জাস্ট অ্যাপ্লাই করা। আচ্ছা প্যাটার্নের ইলাস্ট্রেটর প্যাটার্ন বানানো কিন্তু খুবই মজা এবং খুবই সহজ। দেখি তো কেমন, আজকের দিনে সব দেখাই দেবো আপনাদেরকে একেবারে। দেখি ষষ্ঠভুজ, সাপোজ আমি একটা ষষ্ঠভুজ নিলাম। ষষ্ঠভুজ ইয়েলো কালার নেই, সবাই দেখতেছেন? জি স্যার। আচ্ছা আমি যতটুকু করলাম, শামসুজ্জামান ভাইয়া আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। আচ্ছা লাইন সিগমেন্ট দিয়ে আমি জাস্ট এটাকে লাইন সিগমেন্ট দিয়ে এটা থেকে অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে এখানে এটা দিলাম। দেওয়ার পরে পুরোটা সিলেক্ট করে জাস্ট আমি কি করলাম, পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে দেখেন প্রতিটা পার্ট পার্ট হয়ে গেছে। এখন আমি ভাবছি এমন যে এখানে আমি কালার দিব, একটা কালার দিলাম 3,
এটুকু তো পারা যাবে, তাই না? এটুকু পারবেন? হ্যালো, সবাই কি পারবেন এতটুকু? জি স্যার, এটুকু পারবো। হ্যাঁ পারবো। জি স্যার পারবো। বা আচ্ছা এটা দিয়ে দেখাই। সাপোজ এটা আমি এমন করলাম, করার পরে এখন এইখান থেকে আমি যদি অবজেক্ট থেকে দেখেন প্যাটার্ন থেকে মেকে যদি যাই, যাওয়ার পরে দেখেন এই যে এখানে এতগুলো অপশন চলে আসছে, এই যে দেখেন প্যাটার্ন অপশন এখানে চলে আসছে, দেখছেন? প্যাটার্ন অপশন থেকে দেখেন এইখানে দেখেন আপনার টাইল টাইপস, দেখেন এখানে কিছু টাইপস আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? স্পিকারগুলো মিউট করেন প্লিজ। দেখেন এখানে দেখেন বিভিন্ন টাইপ আছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন ষষ্ঠভুজের যে টাইপটা আমি নিলাম, বা এই টাইপ একটা করলাম, এই একটা টাইপ করলাম, টাইপ করার পরে এখন যদি আমি ওয়াইড এবং হাইট যদি স্পেস করি, আমার পক্ষে কিন্তু করা সম্ভব। বুঝতেছেন সবাই? শুধু কিন্তু ষষ্ঠভুজই না, যে কোনো কিছু দিয়ে আপনারা এইভাবে করতে পারবেন। এগুলোর সংখ্যা যদি আরো বেশি বা কম নিতে চাই, হ্যাঁ সেটাও করতে পারবেন, সেটা কিভাবে করতে পারবেন জানেন? এটা জাস্ট আমি এরকম দিলাম, দিয়ে আমি এখান থেকে সেভ অ্যান্ড কপি দিলাম, এই যে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন কি দেখি তো, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে দেখেন এখানে সেভ হয়ে আছে, দেখছেন? নিউ প্যাটার্ন, দেখতে পাচ্ছেন? ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, সাপোজ এটাও আমি ডিলিট করে দিলাম। কি ব্যাপার, এগুলো কোথায় গেল? আচ্ছা এটা তো ডানই দেই নাই, ডান দিলাম, কেমন? এখন যদি আমি কোনো রেক্ট্যাঙ্গেল নিই, নিয়ে আমি যদি এখান থেকে এই যে দেখেন এখানে সেভ হয়ে আছে, দেখছেন? দেখতে পাচ্ছেন সবাই? আমি যেটা যেমন নিব, শুধু এমনই না, জি হ্যাঁ পারতেছি। আমি যদি এই যে দেখেন ষষ্ঠভুজ নেই, আমি যদি পেন টুল দিয়ে শেপ করি, তবে কি এটা অ্যাপ্লাই করতে পারবো তো? যেমন আমি এখানে একটা ষষ্ঠভুজ নিলাম, সাপোজ আমি একটা ষষ্ঠভুজ নিলাম, ষষ্ঠভুজের আমি শুধু স্ট্রোক কালার দিব, ফিল কালারটা অফ রাখলাম, অফ রেখে জাস্ট ব্ল্যাক দিলাম। সব বেশি দেখা দিচ্ছে আজকে মনে হচ্ছে, দেখানো উচিত না একদিনে। এটা কি আমি এমন বলেন ভাই? করলাম, যারা ক্লাস করতেছে না তারা আবার বলবে আজকে নাই, সব দেখাই দিছে। তো এইটাকে নিয়ে আমি জাস্ট কি কিন্তু করব, তারা না থাকলে তো তাদের দুর্বলতা, আমাদের কি দুর্বলতা? আচ্ছা দেখেন ভাইয়া আপনি দেখান তো, পাথ, নিশ্চিন্তে দেখেন। অবজেক্ট পাথ, তারপরে কোথায় যাব, সরি প্যাটার্ন থেকে মেক থেকে এবার যদি আমি দেখেন আমি এখান থেকে 3x3 না, আমি 5x7 দিলাম। 5x7 দেওয়ার পরে আমি চাচ্ছি এখান থেকে একটু ওয়াইড একটু বাড়াই দিতে, বা ওয়াইড বাড়াই দেবো। পরে ফার্স্ট আমি হেক্সা বাই রো দিলাম, হেক্সা বাই রো দেওয়ার পরে একটু দেখেন আমি এখান থেকে ওয়াইড একটু বাড়াই দিতে পারি, হাইট একটু কমাই দিতে পারি, আবার আমি ওয়াইড একটু কমাই দেবো। এবার কমাই দিয়ে আমার ডিজাইনটা আমি এমন করলাম, করে জাস্ট আমি সেভ অ্যান্ড কপি দিলাম। এটা কিন্তু পরে কিন্তু আবার চলে যাবে, যা ইউজ করার এখনই করতে হবে আপনাদের। এবার আমি এটা কেটে দিই, মানে ইলাস্ট্রেটর বন্ধ করে যে অন করলে চলে যাবে ভাই? জি ডিজাইনটা করবেন, ডিজাইন থাকবে, সেভ করা যাবে না ভাই এটা? না এটা সেভ থাকবে না। এই যে দেখেন এটা এখন এইভাবে থাকছে, এই যে দেখেন, এই যে দেখছেন আমি যেটা যেইভাবে নিব সেটা কি সেইভাবেই থাকবে। আমি যদি পেন টুল দিয়ে নেই, পেন টুল দিয়ে এরিয়া সিলেক্ট করি, এই যে দেখেন, দেখতেছেন? সবাই কি বুঝতেছেন প্রসেসটা? জি ভাইয়া বুঝতেছি এইভাবে ভাই। আপনারা বিভিন্ন টাইপের প্যাটার্ন জি বানাতে ভাই পারবেন। বুঝতেছি। মজার তো, তাই না? বুঝতেছেন সবাই নাকি মাথার উপর দিয়ে গেছে? মাথার উপর দিয়ে গেলে হ্যাঁ সরি। ভাই বুঝতে পারছি। আর এগুলো আমি পরে দেখাবো, পরে আরো ডিটেলস এগুলো নিয়ে অনেক কিছু বলার আছে। আর বিজনেস কার্ড নিয়ে তাহলে কারো কোনো প্রবলেম নাই। এখন অনেকেরই বলার ছিল যে মানে প্যাটার্ন তো বললাম, প্যাটার্ন আসলে এটা কিন্তু পুরোই একটা আলাদা সাইট, মানে প্যাটার্ন কিন্তু বিজনেস কার্ডের মধ্যে পড়ে না। যে প্যাটার্নগুলো ইউজ করছে, প্যাটার্নগুলো আপনারা আপাতত ফ্রি সোর্স বা ফ্রি পিক থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন, ঠিক আছে? ফ্রি পিকের ব্যবহার করবেন, কিন্তু আমাকে দেখাবেন না ওইগুলো করে, অন্য জায়গায় অ্যাপ্লাই করবেন। আমাকে দেখালে কিন্তু আমি বুঝবো
আপনাদের কাজে ভুল না থাকলে কিন্তু আমি বলবো যে কাজটা করে দেখান, সাবধান। আচ্ছা আপনাদের মধ্যে দাঁড়ান 1 মিনিট, একটা কাজ কে যেন করছিল, হ্যাঁ লিংকন সরকার, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করবো ভাইয়া? জি জি, আপনি একটা কাজ করছিলেন, আমি বলছিলাম যে আজকে দেখাবেন। আর তন্নি আপু এতক্ষণ কোথায় ছিলেন? কোনটা দেখাবো ভাইয়া সেটা আগে যদি একটু বলতেন। এই যে সার্টিফিকেটের যে একটা ব্যাপার আছে না, ভাইয়া আমার পিসি আবার ওই একই ও ঝামেলা আচ্ছা ভাইয়া, করছে। আচ্ছা মোবাইল দেখাচ্ছি। নষ্ট। খুললো মাত্র, এখনো জানি না কি অবস্থা ভিতরে, মাত্র খুললো। অনেক কিছু মিস করছেন কিন্তু। ভিডিও দেখে নিতে হবে, কিছু করার নাই, সরি। ফাইন দিবেন। আচ্ছা ঠিক আছে। 50 নম্বর ক্লাসে সবার ফাইন নেব। গরিব মানুষ ভাইয়া, বেকার একটা আছে, গান কি শোনাই ফাইন দিয়েন। দিব? কে? আপনি? আমি? জি। আমি গান গাইলে কি ওখানে থাকবে? একটু পরে দেখবেন 20 জনের 19 জন লিভ নিয়ে আর ফেলছে, শুধুমাত্র নাসিরুদ্দিন আমি। ভাইয়া আপনি ক্লাসের মধ্যে ছিলেন না। আমি? নাসিরুদ্দিন ভাই। জি, আমি তো শুরু থেকে আছি। আমি আপনাকে মানে একবার যখন খুঁজলাম পেলাম ঢুকছি না। এরপরে থেকে পুরোটাই আছি আমি। না না, আমি কোনো কথা বলিনি। আমি আপনার যখন থেকে এখানে ঢুকছি তারপরে থেকে প্রত্যেকটা কথা শুনছি আপনার এবং বুঝতে কি তো দেখছি। পারতেছেন ভাইয়া না? জি জি, আমি সবই বুঝতে পারছি, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়ার বাড়ি বাড়ি কোথায়? টাঙ্গাইল? আচ্ছা ভাই আমি করতেছি। জি জি করেন, নো প্রবলেম। নাসির ভাই? আচ্ছা প্রথমে আমরা একটা স্ট্রোক লাইন নিয়ে নিব। জি ভাই বলেন। আপনার বাসা কি টাঙ্গাইল? না না, আমার বাসা ময়মনসিংহে। ময়মনসিংহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। লিঙ্কন ভাই করেন। জি ভাই করতেছি। হুম। মানে জাস্ট আমি একটা স্ট্রোক লাইন নিয়ে নিলাম, ওকে। ফিলটাকে নান করে দিলাম। তারপর এই যে এইটাকে একটা কপি করে নিব। কপি করে এখন হবে যে ব্লেন্ড টুলের মাধ্যমে আমি যে এইটাকে সিলেক্ট করলাম, তারপর এইটাকে সিলেক্ট করলাম। এখন আমি চাইলে এইখান থেকে ব্লেন্ড অপশন থেকেও পারি, কিংবা এই ব্লেন্ড টুলেও 2বার ক্লিক করলে হবে। আমি এখান থেকে এই জিনিসটাকে বাড়াবো। দেখতেছেন সবাই? কি লিংক করব দেখি। তো এখান থেকে আমি আমার মনে হচ্ছে যে 30 হলেই এনাফ, বা আরো কম, এটা আপনাদের উপর ডিপেন্ড করে করলাম। লিঙ্কন ভাই এটা আসলে নাম কি, এই যে কাজটা এখন করতেছেন বা করতেছেন এইটার নাম কি আসলে এই কাজটা? এটা হচ্ছে ব্লেন্ডিং আর কি। ধরেন কোনো কিছুকে ব্লেন্ড করে, এইগুলো নরমালি ব্যাকগ্রাউন্ড তৈরি করার কাজে ইউজ করা হয়। ওকে, তো আমি এখানে এখন আমি এটাকে একটু ঘুরাই নিব। ভয় পাচ্ছেন লিংকন ভাই? না ভাইয়া, না ভয় পাচ্ছি না, আমার পিসিটা ভাই একটু হ্যাং করছে। নো প্রবলেম নো প্রবলেম। ভাইয়া আমি ভয় পাই না, যদি ভুল হয় তো আপনি আসেন, সমস্যা তো নাই। এখন আমি নিলাম, তো এখন আমি চাচ্ছি যে এটাতে তো কিছুই হচ্ছে না, ঠিক না? আমি চাচ্ছি এটাকে গ্রেডিয়েন্ট দিব, মানে আমি যেমনটা করছিলাম ভাইয়া বললো। তো নর্মালি এখন যদি আমি এটাকে গ্রেডিয়েন্ট দিতে চাই, হবে না, নর্মালি হচ্ছে না। কিন্তু আমি যদি এখন একটু এই যে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটু একটু নেড়ে চেড়ে নেই, তারপর যদি গ্রেডিয়েন্ট দেওয়া ট্রাই করি। পরিবর্তনটা কি সবাই বুঝতেছেন? জি স্যার। এখনো ঠিক বোঝা যাবে না। না শেভ আসছে তো। আচ্ছা এখন গ্রেডিয়েন্ট দিলে হচ্ছে না। আচ্ছা আমি তো গ্রেডিয়েন্ট এই যে স্ট্রোক থেকে দিলাম,
এবার বুঝতে পারছেন মানে কি আমি ভুলে ফিল দিচ্ছিলাম, কারণ কি এই লাইনগুলো হচ্ছে আমার স্ট্রোক লাইন। এখন যদি আমি গ্রেডিয়েন্ট দিই নর্মাল তো হওয়ার কথা। হয়েছে তো। হয়েছে, কিন্তু ভাই আমি একটু প্যাচ লাগাই ফেলছি সময় করছিলাম তো। আচ্ছা, নর্মালি হোয়াইটের কারণে বোঝা যাচ্ছে না, কারণ আমি এখানে যদি এইটাকে যদি একটু অন্য কালার দিই, এই কালার দিয়ে ভাই ব্যাকগ্রাউন্ডটা কালো দেন ভাই, ফুটে উঠবে। কালো দিলে? আচ্ছা হ্যাঁ দিলাম। ওকে, এখন ধরেন যে আমি এটাকে এভাবে রাখলাম, একটু বড় করি। এইটাকে যদি আবার আমি কপি করে সাপোজ ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট 90 ডিগ্রি করে, ওকে, অটোমেটিকলি একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো তো মাঝখানে এখন যদি আমি কিছু স্ট্রোক অফ করলাম, ফিল নিয়ে নিলাম, এইটা আমার কাছে আপাতত গ্রেডিয়েন্ট ভাই এটাই আছে, এরকম করে নিলাম। তারপর এরকম এইরকম এইরকম, এটাকে আবার একটু কপি করে নিয়ে ছোট করে দিলাম। তারপর আবার আবার মানে ইচ্ছে মতো নিয়ে নিলাম। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা যে এই লাইনটা নিলাম এর মধ্যে কিন্তু আর একটাও এরকম কিছু পড়তেছে না, তো এটাকে রিয়েল মানে রিয়েল মনে হচ্ছে না, যে অ্যাকচুয়ালি এটা মানে মানে আমি যে তৈরি করছি মানে কৃত্রিম মনে হচ্ছে আর কি। তো এটাকে রিয়েল ভাব আনার জন্য আমি কিছু এর মধ্যে দিয়ে দেবো, কিন্তু দেখেন আমি যখন এটাকে এখানে আনতেছি মনে হচ্ছে যে এটা এটার উপরে চলে গেছে, মানে ভালো দেখাচ্ছে না অ্যাকচুয়ালি। তা আমি এটা কি করব, এইটাকে কন্ট্রোল তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে নিয়ে নিব। যদি এটা না হয় তাহলে আমি এইটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ দি ব্রিং টু ফ্রন্ট। এই যে দেখেন এবার কিন্তু এটা নিচে চলে গেছে, খেয়াল করতেছেন? দেখেন এই লাইনটা কিন্তু উপরে চলে আসছে, এই আর কি। আর আরেকটা কাজ করছিলাম সেটা এরকম ভাবে নিয়েই এখানে হচ্ছে কই গেল 3D 3D ভাইয়া 3D তো অপশন এইখানেই থাকার কথা, উইন্ডোতেই। ইফেক্ট থেকে। আচ্ছা ইফেক্ট থেকে, হ্যাঁ হ্যাঁ সরি সরি, ইফেক্ট থেকে এই যে 3D, তারপর হচ্ছে আমি রিভলভে গেলাম। পিসি হ্যাং না করলেই হয়। না পিসি হ্যাং করবে না হয় আশা করি। যে আমি এইভাবে রাখছিলাম। আচ্ছা, কিংবা আমি এখান থেকে আরো চেঞ্জ করে নিতে পারি আর কি অ্যাকচুয়ালি। তো নিয়ে আচ্ছা আমি এইভাবেই রাখলাম, এভাবে রেখে পরে না এভাবেই রাখি। ওকে, ওকে দিলাম। তারপর এইটাকে কালার দিয়ে এই যে এইভাবে একটা কালার দিয়ে দিছিলাম। তো এটাকেই আবার মনে করেন কিছু আমি এই যে ছোট করে আমি এই যে আচ্ছা, দুই একটা ক্লাসের মধ্যে আমি আপনাদের 3Dর কাজগুলো দেখাবো। বিজনেস কার্ড দিয়ে সবাই গিগগুলো ওকে করেন, বিজনেস কার্ড ফ্লায়ারে ক্লাস করার পরে দেখাই। এই যে হ্যাঁ এরকম করে নিছিলাম। তো এটা যদি আমি আরো ডিটেলস অ্যাড করতে চাই তাহলে আর একটু সময় দিয়ে পরে মাঝখানে আমি একটা আমার নাম অ্যাড করছিলাম, সেটা হচ্ছে এরকম করে। ওটা 3D করছিলেন, ওটা ওইটাই 3D করছিলাম। আচ্ছা ভাইয়া তাহলে ওটা আপনি দেখেন। আচ্ছা, আমি এই দেখেন যে আপনি যে ব্লেন্ডের যে কাজটা করছেন সবগুলো কেটে দেন, সবগুলো কাটেন। কাটছেন? উপরে ষষ্ঠভুজ নেন 7-8টা। জি, এর চেয়ে একটু ছোট নেন, এর অর্ধেক নেন।
একেবারে উপরে লাগিয়ে দেন, উপরে দেন, একেবারে উপরে দেন, একেবারে উপরে কর্নারে লাগিয়ে দেন। আরো ছোট করেন, আরো ছোট করেন। জি জি, কর্নার ধরে ছোট করেন আরো। দুটো একসাথে ধরেন। জি জি জি, নিচ থেকে ধরেন। ওকে ওকে, নো প্রবলেম। নিয়ে যান, উপরে নিয়ে যান। কপি করেন, পুরোটা কপি করেন, মানে পুরোটা বলতে আপনার ডান দিকে কভার করেন। জি, কন্ট্রোল ডি দেন আবার। ওকে ওকে, দেন কপি। হচ্ছে না বা একটা নিবে, দুটো নিবে। ঠিক আছে, এখন এই 6টাকে কপি করে একেবারে নিচে নিয়ে আসেন, একেবারে নিচে। না 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 না, শুধু নিচে, শুধু নিচে, এগুলো সব গ্যাপ থাকবে। ওকে ভাই, বুঝতে 6টাকে পেরেছি। জাস্ট নিচে নিয়ে আসেন, একেবারে নিচে। জি, এবার এবার ঠিক এগুলো আছে। সব ছোট করেন, নিচের গুলো ছোট করেন। নিচে উপরে 6টা দিছেন না, নিচে 12টা হবে, এমন করেন। জি ভাই, বুঝতে পারছি ব্লেন্ড টুলের কাজটা। জি, এবার ব্লেন্ড করেন। ওকে করতেছি। করতেছি, করেন, গ্রুপ করে করেন। হ্যাঁ ভাই, গ্রুপ করা লাগবে। উপরেরগুলো আমি গ্রুপ করিনি, কন্ট্রোল জি। গুড, ভেরি গুড। আমি এটা কি করি? হ্যাঁ করেন, নো প্রবলেম। ওকে, আমি ব্লেন্ডও নিলাম। ফার্স্ট আমি এটাকে ক্লিক করলাম, দেন এটাকে ক্লিক করলাম। এই যে এরকম হচ্ছে ভাই। একদিকে ঠিক আছে, আর একদিকে ঠিক নাই। কারণ ওই যে ভাই একটু বাইরে আছে তো, আমি এটা ঠিক করি। হ্যাঁ, দেখেন তো ঠিক করা যায় কিনা। একটু টাইম দিবেন ভাই। দিচ্ছি তো, নেন না। আমি তো দিতে প্রস্তুত, আপনারা নিতে প্রস্তুত কি? আরিফুল ইসলাম পুরো ক্লাসে একটা কথাও বলে না, চুপচাপ আসে, চুপচাপ চলে যায়। এই সোহান ভাইয়া, আমি জি ভাই, আপনি আরিফুল ইসলামের খোঁজ খবর রাখবেন। ভাই, আমার নাম আশরাফুল ইসলাম। তো আরিফুল ইসলাম দেখাচ্ছে। সরি, আশরাফুল ইসলাম। কাজ করেন ভাইয়া? ভাইয়া, আমার একটু ভার্সিটিতে প্রবলেম ছিল তো করতে পারি না, এখন একটু চাপ কমছে, এখন পারবো। কোনটাতে ভয় পান বেশি? কাজ করলে বুঝতে পারবো, আসলে তেমন একটা করি নাই, কিন্তু আজকে ক্লাস করি। 10টার সময় ভাই, আপনার ফেসবুক আইডিটা? আমি একটা মেকআপ ক্লাস নিব পার্টি ডিজাইনের উপরে। পার্টি ডিজাইন আরো ফটোশপের যত বেসিক আছে সব প্রবলেম দেখব 10টার সময়। আপনারা যদি কেউ উপস্থিত থাকতে চান, আমি লিংক দিব। ঠিক আছে? পার্টি ডিজাইন থেকে শুরু করে যত বেসিক আছে ফটোশপের, সব, শুধু ফটোশপের প্রবলেম। আচ্ছা, আমি জয়েন করতে চাচ্ছিলাম, আমাকে সুযোগ দেওয়া যাবে? লিংক কিভাবে পেতে পারি? অবশ্যই আমি লিংকটা গ্রুপে দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। আসলে আমি তো গ্রুপে আজকেই তো নতুন, আমাকে শাকিল তো আজকে লিংকটা দিয়ে। আমি মেহেদী ভাইকে যদি লিংক দেই, সরি শাকিল ভাইকে যদি লিংক দেই, ওনার নাম তো আবার শাকিল। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমি শাকিলের কাছে নিয়ে নেব। ঠিক আছে, আমি ক্লাস শুরুর আগেই দিয়ে দিব, 10টাতে একটু জয়েন হবেন। ফটোশপের এক কথায় বেসিক থেকে শুরু করে পুরোটা আমি দেখাই দেব আজকে ওই ব্যাচে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে নাসির ভাই, দেখা হবে অবশ্যই। হ্যাঁ, লিংক কি ফেসবুকে দিবেন, ফেসবুকের গ্রুপটায়? না, শুধু মেসেঞ্জারে দিব। আপনার আশাফুল ভাই, জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার ফেসবুক লিংকটা, ফেসবুক প্রোফাইল লিংকটা একটু চ্যাট দিয়ে দেন, দিয়ে দিলে আমরা গ্রুপ, ওই যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অ্যাড করে দিন। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে না, গ্রুপ অ্যাড করে নিচ্ছি, আপনি শুধু চ্যাটে দিয়ে দেন। এখানে ওই যে চ্যাট আচ্ছা, এখানে চ্যাটে। এবার বলেন কি করব? এবার আচ্ছা, এরকম হচ্ছে কেন ভাইয়া, বুঝতেছি না। কেন হচ্ছে বলেন তো? একদিকে ঠিক আছে আর একদিকে ঠিক নাই কেন? কি জানি ভাই, হ্যাঁ আমি ঠিক জানি না। 6টা হয় তাহলে দেখেন তো কি হয়। নিচের 6টা কমাই দেন, কন্ট্রোল জেড দেন, আর নিচে কমাই দেন, অর্ধেক কমাই দেন। ওকে ভাই। জি ভাই, এবার হবে। কে বলছে হবে? ভাই আমি বলছি এবার শিওর হবে, কারণ ও তো ওর যে যতগুলা পাইছে ওইখানে অতটুকুই নেবে। সেন্টার করে দেন, সেন্টার করে দেন, সেন্টার দেন। এক পাশে না, সেন্টার দেন। হ্যাঁ, সেন্টার দেন, এবার দেন। আশা করি এবার সবাই তো কাজ করে, কিন্তু কেউ বলে না ভাইয়া। কনফিডেন্স আসে, হ্যাঁ সেটাই তো দেখতেছি। এই যে এবার হয়েছে। যদি গ্যাপগুলো সমান থাকতো, মানে 6টা যদি নিচে থেকে সমানভাবে থাকতো, তাহলে কি আরেকটু বেটার হতো কি? দেখেন তো।
জি ভাইয়া হইতো, কিন্তু বাট এটাও কিন্তু খারাপ সেন্টারে বসে না, সেন্টারে বসলে, হ্যাঁ স্পেসটা বাড়ায় দেন। সেন্টারে বসে না, সেন্টারে বসলে আরো সুন্দর হতো। এই যে তো ব্লেন্ডের ব্যাপারটা কি আর একটু ক্লিয়ার হয়েছে সবার? মানে একটু বুঝতে কি পারতেছেন? আরে হ্যালো এরকম ভাইয়া রাখবো? বুঝতে তো পারতেছি, এটা তো বুঝতে জি ভাইয়া পারতেছেন, বুঝতে পারছি। কঠিন লাগতেছে না? হ্যাঁ সমস্যা নেই, ধীরে ধীরে আরো সহজ হয়ে যাবে। আর সবাইকে বলবো, সবাই অবশ্যই আপনারা যেটা করবেন সেটা কি, বিজনেস কার্ড ডিজাইন করবেন, হিউজ পরিমাণে বিজনেস কার্ড ডিজাইন করবেন, কন্টেস্ট করবেন এবং গিগ খুলে ফেলেন। এখনও যারা গিগ খোলায় ফাঁকি দিচ্ছেন, আমি নেক্সট ক্লাস থেকে কিন্তু আর বরদাস্ত করব না, ঠিক আছে? ভাইয়া অনেক সুন্দর হিন্দিও পারে। আমি কখন হিন্দি বললাম? আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি একটা ফোন নিচ্ছি। ভাইয়া করছে, অ্যাকসেপ্ট করে দিছি। যেটা বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনারা সবাই বিজনেস কার্ডে ডিজাইন করেন, বিজনেস কার্ডের উপর কন্টেস্ট করেন এবং গিগগুলো ভালোভাবে সাজান, সামনে আগাইতে হবে, ঠিক আছে? আরো অনেক কিছু আগাইতে হবে। এখনো দেখেন কেবল তো ইলাস্ট্রেটর শুরু, তাই না? ইলাস্ট্রেটরের উপরে আসলে শেষ নাই, ইলাস্ট্রেটর শুরু আছে কিন্তু শেষ নাই, এত কিছু শেখার আছে। যেমন শুধু ব্লেন্ডটা দেখাইছে আজকে আপনাদেরকে লিঙ্কন, তো এখানে ব্লেন্ডের হিউজ কাজ আছে। আপনারা যদি ব্লেন্ড নিয়ে যদি ইউটিউবে সার্চ দেন, লিখলে পরে পাগল হয়ে যাবেন। ব্লেন্ডের উপরে 7টা ক্লাস নেওয়া যায়, এমন জি হ্যাঁ। এতগুলো অপশন আছে, ঠিক আছে? সো যতটুকু দেখাই ততটুকু করেন ফার্স্টে, এবং সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিয়ে আসেন, ডিজাইন বের করেন, আরো ভালো ভালো কিছু জিনিস দেখান, ঠিক আছে? নতুন নতুন কিছু ভাবেন। আর নেক্সটে দেখি ফ্লায়ার করে অথবা 3D ডিজাইন দেখাবো। 3D ডিজাইন করলে লোগো ডিজাইন আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে? আশিক ভাই, ভাইয়া আশিক ভাই, বলেন হ্যালো বলেন হ্যালো। বলেন, আচ্ছা শুনছি। ভাইয়া, আমরা তো অনেক কিছু মানে শিখলাম বা অনেকগুলো ক্লাস হলো, আমাদের কি কিছু দিনের গ্যাপ দেওয়া যায় বা ও প্র্যাকটিস বা হ্যাঁ হ্যাঁ রিভাইন্ড বা হ্যাঁ কিছু হ্যাঁ, আমি করে? বলি শোনেন, কালকে তো আপনার সাথে আমার জি কথা স্যার। হয়েছে, তাই না? তো 2-1 দিনের মধ্যে থেকে হয়তো বা আপনাদের সপ্তাহে 3টা করে ক্লাস নিব, ঠিক আছে? আপনাদের একদিন করে গ্যাপ থাকবে, এটা হলে তো হবে। মিস হ্যাঁ করেন স্যার, নাকি? তাও হয়। শুনছেন? সপ্তাহে 3 দিন করে হলে হবে না? হবে স্যার। জি ভাইয়া হবে। ঠিক আছে, এই তো কথা বলছি, আজকালকের মধ্যেই হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।